ওকে, আচ্ছা, আসলে প্রথমেই একটু সরি বলে নেই। হ্যাঁ, কন্টিনিউয়াস ক্লাস নিতে পারতেছি না, মাঝে মধ্যে একদিন এক দুদিন গ্যাপ পড়ে যাচ্ছে, অসুস্থতা আপনার শরীরের অবস্থা কেমন এখন এটা বলেন আগে। শরীরের অবস্থা 10 মিনিট পর পর মনে আছে জ্বর আসতেছে। হ্যাঁ, 10 মিনিট ভালো ও, থাকতেছে। আসলে আমরা ক্লাস শুরু করি যতদূর আচ্ছা। পর্যন্ত নেওয়া যায় আর কি। হ্যাঁ, ওকে। স্ক্রিন তো দেখতে পারতেছেন নাকি বলেন? জি আসছে। ওকে, ক্লাস শুরু করি। আমরা লাস্ট ক্লাসে মডুলেশন ইন্ডেক্স নিয়ে কথাবার্তা বলছিলাম, তাই না? কমিউনিকেশনের। জি আচ্ছা, তো মোটামুটি আমাদের কমিউনিকেশনের বিশেষ করে এএম এর ডিএসবিএফসির বেসিক শেষ। তো আজকে যেটা করব, আমরা এএম জেনারেশন করা শিখবো এবং এএম ডিটেকশন করা শিখবো। এএম জেনারেশন আর ডিটেকশন শিখতে পারলে মোটামুটি আমাদের ডিএসবিএফসি শেষ। ডিএসবিএফসি শেষ হলে এরপর আমাদের বাকিগুলা খুবই কুইক ওয়েতে শেষ হবে, একটা একটা ক্লাসই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দেখা যাবে এসএসবি তে একটা ক্লাস লাগবে, তারপরে ভিএসবি তে একটা ক্লাস লাগবে, ডিএফজি, ওগুলো তো সব এক এক ক্লাসে হয়ে যাবে আর কি। তো বড় ছিল এফসি পার্টটা শেষ হয়ে গেল, বাকিগুলো খুব ইজিলি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকে যে টপিক সিলেবাস, আমাদের সেই টপিকটা হচ্ছে কেমনে আমরা এএম জেনারেট করতে পারি। এএম এতক্ষণ তো এতদিন ধরে তো আমরা এএম সিগন্যাল জেনারেট করা শিখলাম, তাই না? তো জি। তুমি মানে জেনারেট করা শিখি নাই, জাস্ট বলছি যে এইভাবে 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 করলে এএম জেনারেশন করা যাবে। বাট এএম জেনারেশন যে করে তার ভিতরে কি কি ডিভাইস থাকে, হ্যাঁ, তো সেগুলো দেখতে হবে। তো আজকের ক্লাস অন দ্য বেসিস অফ এএম জেনারেশন অ্যান্ড ডিটেকশন। ঠিক আছে, তো ডিটেকশন কয়েকভাবে করা যেতে পারে। ডিটেকশন মনে হয় আজকে সবগুলো টাইপ শেষ করতে পারবো না, তবে ট্রাই করবো আমরা শেষ করার জন্য। তো যেটাই হোক, আম, আমাদের ক্লাস হচ্ছে আজকে থাকবে টোটালি এএম জেনারেশন অ্যান্ড ডিটেকশনের উপরে থাকবে। ওকে, তো আপনি ফার্স্টে যদি এএম জেনারেশন করতে চান, এএম জেনারেশন আসলে, এএম জেনারেশন বলতে আমরা কি বুঝতেছি? এএম জেনারেশন বলতে বুঝতেছি আমাদের কাছে একটা এমটি সিগন্যাল থাকবে, মানে মেসেজ সিগন্যাল থাকবে, আর ক্যারিয়ার সিগন্যাল থাকবে। তো আমি কিছু একটা এএম জেনারেটর বা কিছু একটা ব্লকের ভেতর বা কোনো একটা সার্কিট ডায়াগ্রামে সেই এমটি আর সিটি দিব, ও আপনাকে তার এএম সিগন্যাল তৈরি করে দিবে। ঠিক আছে, তো আমি যদি ফার্স্ট অফ অল আমরা যদি স্টার্ট করি এএম জেনারেশন নিয়ে দেখতে চাই যে এএম জেনারেশন কেমনে হয়। তো এই টপিকগুলা আপনাদের যদিও সিলেবাসের অতটা ইম্পর্টেন্ট না, বাট লাগবে, বুঝতে পারছেন? দেখবেন যে টেসলা গাইডে কিছু কিছু ম্যাথ আছে, ওইগুলা করতে গেলে জেনারেশনের কনসেপ্টটা একটু ভালো করে থাকা লাগতেছে। তো জেনারেশন কেমনে করে দেখেন, আমাদের কাছে একটা ব্লক থাকে নর্মালি। এম জেনারেশন যখন আমরা করব, তখন আপনাদের কাছে এরকম একটা ব্লক থাকে নর্মালি, যে ব্লকের ভেতরে আহ, এরকম একটা ব্লক থাকে। ঠিক কিনা বলেন? এরকম একটা ব্লক থাকে। এই ব্লকের, তো আমরা যেটা নাম দেই, সেইটাকে, এই ব্লকটার নাম আমরা দেই হচ্ছে এএম মডুলেটর, তাই না? এই ব্লকের আমরা নাম দিই হচ্ছে এএম মডুলেটর। তো এই পাশ থেকে আমাদের যে মেসেজ, কাঙ্ক্ষিত মেসেজ, সেটা হচ্ছে এমটি, সেইটা আমরা এই সাইড থেকে প্রোভাইড করি। আর এই সাইড থেকে হচ্ছে আমরা আমাদের যে ক্যারিয়ার সিগন্যাল, সেই ক্যারিয়ার সিগন্যালকে আমরা এই সাইড থেকে প্রোভাইড করি। এবং এ আপনাকে যেটাকে বানাই দিবে, সেটা হচ্ছে আপনাকে এসটি বানাই দিবে। তো এসটি তো এএম নাকি বলেন? এএম বানাই দিবে, তাই কিনা বলেন? এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই এএম মডুলেটরের ভিতরে কি এমন জিনিস আছে যে আসলে মেসেজ নিচ্ছে আর এই সাইড থেকে ক্যারিয়ার নিচ্ছে, আর এই দুইটাকে মিলায় আপনাকে এএম সিগন্যাল বানাই দিচ্ছে বা এএম ওয়েব তৈরি করতেছে? এটাই হচ্ছে আমাদের জানার বিষয় যে ভাই, এই মডুলেটরের ভিতরে কি আছে। বুঝতে পারছেন? তো মেইনলি আমরা যেটা পড়বো, তাহলে আমাদের এম জেনারেট করতে গেলে আমাদের একটা মডুলেটর সার্কিট ডিজাইন করা লাগবে। এটা হচ্ছে আমাদের মেইন পারপাস। কারণ এম জেনারেশন করবে তো মডুলেটরই করবে, যে আসলে এমটি আর সিটি কে মিক্স আপ করবে, মিক্স আপ করে সিটি অর্থাৎ এসটি অর্থাৎ আপনাকে এএম সিগন্যাল বানাই দিবে আর কি। তো আপনাকে এএম জেনারেশন করা মানে আলটিমেটলি একটা মডুলেটর সার্কিট, মডুলেটর ডিজাইন করা আর কি।
যে আসলে মডুলেটরের ভেতর কি কি থাকে, সেইটা আমাদের মেইনলি জানার উদ্দেশ্য। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? মেইনলি মডুলেটরের ভিতর কি আছে সেইটা আমাদের জানা উদ্দেশ্য। তো ভাই আসলে ট্রুলি বলতে গেলে এই এম জেনারেটর বা এম জেনারেশনের ভেতরে এই মডুলেটর ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমাদের মানে তৈরি করা যায় মডুলেটর সার্কিট। বুঝতে পারছেন? তো আমরা আহ কয়েক ভাবে আমরা ট্রাই করতে পারি মডুলেটর কেমনে কেমনে ডিজাইন করা যেতে পারে। ঠিক আছে, তো আমরা মডুলেটর মেইনলি দুই ভাবে আমরা মডুলেটরকে ডিজাইন করতে পারি ভাই। ঠিক আছে, দুই ভাবে আমরা ডিজাইন করতে পারি। একটা হচ্ছে নর্মাল মাল্টিপ্লায়ার ইউজ করতে পারি আমরা। বুঝতে পারছেন? আমরা অ্যাডার তৈরি করতে পারি। বুঝতে পারছেন কিনা বলেন? কারণ এম এর ইকুয়েশনের ভিতর আপনি কি দেখছেন যে গুণ আর যোগ ছাড়া অন্য কোনো অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন আছে? একটু বলেন তো, আছে কি? নাই যোগ, কিন্তু। না যোগ, সেটা। যোগ আর গুণ ছাড়া কোনো ইকুয়েশন মানে এম এর ইকুয়েশনের ভিতর অন্য কোনো অপারেশন দেখছেন? না। দেখেন নাই কিন্তু। তো আমরা সেই নর্মাল মাল্টিপ্লায়ার এইটা একভাবে তৈরি করা যেতে পারে, মাল্টিপ্লায়ার অ্যাডার দিয়ে তৈরি করা যেতে পারে। দুই নাম্বার যেটা, এইটা খুবই পপুলার, সেটা হচ্ছে আমরা চাইলে একটা স্কোয়ার ল মডুলেটর ইউজ করতে পারি। স্কোয়ার ল মডুলেটর আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আসেন মাল্টিপ্লায়ার মডুলেটর অ্যাডার দিয়ে আমরা কেমনে মডুলেটর ডিজাইন করতে পারি, আর স্কোয়ার ল মডুলেটর দিয়ে আমরা কেমনে মডুলেটর ডিজাইন করতে পারি। আসেন তাহলে প্রথমে আমরা যেটা করতে পারি, আমাদের কাছে প্রথম যে মডুলেটর আছে, তার মানে আমরা এই স্লাইডে পড়াশোনা করতেছি মডুলেটর দিয়ে। এবং এই মডুলেটর নর্মালি কি কি দিয়ে বাস্তবায়ন করা যাইতে পারে? নর্মালি মাল্টিপ্লায়ার দিয়ে বাস্তবায়ন করা যাইতে পারে, এবং হয়তোবা আপনাকে অ্যাডার একটা ব্লক থাকবে, ওই ব্লক দিয়ে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত এমটাকে আপনি জেনারেট করবেন। আসেন, তো মডুলেটরের কাজ তো এরকম, আপনার কাছে নর্মালি এমটি দিবে, আপনার কাছে একটা সিটি দিবে, তাই কিনা বলেন? আপনি এমটি আর জি। সিটি কে গুণ করে পারেন, যোগ করে পারেন, আপনি এইটাকে এসটি বানাবেন। এবং এসটির ইকুয়েশনটা কেমন হবে? এসি ইন্টু ওয়ান প্লাস মিউ, তাই কিনা বলেন? জি। ওয়ান প্লাস মিউ না, কে ইন্টু এম যেটা বলেন না কেন, মিউ ওয়ান প্লাস। আপনি একটা কাজ করেন, দাঁড়ান এখানে, একটা কাজ করেন এখানে, মিউটাকে আপনি রাখতেও পারেন, অথবা একটা কাজ করেন, যেহেতু এমটি সিটি আসতেছে, হ্যাঁ, তো আপনি এটাকে কে এ ইন্টু এমটি দেন, এটা এটা হলে বেটার হবে। কে এ ইন্টু এমটি দেন, আর এইখানে দেন সে আপনার কস কষ্ট। ওমেগা সিটি বা টু পাই এফ সিটি, এরকমই তো নাকি বলেন? জি। তো এইটাকে তো আপনি এইটাকে যদি আপনি আরেকটু ইন শর্টে লিখতে চান, তাহলে এভাবে লিখতে পারেন আপনি, ওয়ান প্লাস কে এ ইন্টু এমটি, এটা লিখতে পারেন, তাই কিনা? আর এসি কস ওমেগা সিটি কে আপনি একবার লিখতে পারেন হচ্ছে সিটি, এরকম লিখতে পারেন কিনা? তো দিস ইজ ইউর এম ইকুয়েশন, রাইট? দিস ইজ ইউর এম ইকুয়েশন। তাহলে আপনার কাছে গিভেন কি কি বলেন? আপনি যে ডিজাইনটা করতে যাচ্ছেন, আপনার কাছে বলেন কি কি গিভেন আছে। মডুলেটরের দুইটা জিনিস আপনার কাছে গিভেন, একটা হচ্ছে এমটি গিভেন আর সিটি গিভেন। তো আপনি মাল্টিপ্লায়ার আর অ্যাডার কেমন ভাবে ডিজাইন করবেন যেন সেটা এরকম একটা ইকুয়েশন বানায় দেয়, তাইলে আপনি ওকে বলবেন মডুলেটর বলবেন। ঠিক আছে, তো আসেন, তো দেখেন তো প্রথমে কি করতে হবে বলেন? এমটি আর কে এ কে কি করতে হবে? এমটির সাথে কে এ গুণ করতে হবে না? জি। জি ভাই। জি। এমটির সাথে আপনার গুণ করতে হবে, কি বলেন? কে কে এ এ। গুণ করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, এইটা করা যেতে পারে। তো আপনি আম, আর একটা কাজ করতে পারেন, বুঝছেন? আর একটা কাজ কি বলেন তো? আর একটা কাজ হচ্ছে যে দাঁড়ান, সিটি প্লাস এমটি ইন্টু সিটি, ওকে, ওকে, হ্যাঁ, এইখান থেকে আরেকভাবে আরেকটা কাজ করা যেতে পারে, বুঝছেন? দেখেন তো, তাহলে আরো সহজ হবে। এটাকে আমরা এরকম বলতে পারি যে সিটি কে সিটির মতো রেখে দেন, সিটি ইন্টু ওয়ান প্লাস কে এ ইন্টু এমটি ইন্টু কি বলেন সিটি বলতে পারি, হুম। সিটি ইন্টু ওয়ান প্লাস কে এ ইন্টু সিটি ইন্টু এমটি। স্বামীর কাছে নয় আসতেছে, এটা করা যাইতে পারে কিনা? যায়। যাইতে পারে, আসেন। তাহলে কি কি লাগবে? আমাদের গুণের অপারেশন লাগবে, দেখেন তো। এই যে এইটা গুণ করতে হবে,
আর এখানে লাগবে কি বলেন, সিটি লাগবে আমাদের। ঠিক আছে, বললাম। তাহলে প্রথমে একটা কাজ করা যাক। কাজটা হচ্ছে যে আগে একটা গুণের, আগে আগে আমরা একটা গুণ নেই, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এখানে সিটি গুণ করলেন কেন? সিটি ইন্টু ওয়ান করছি আমার সুবিধার জন্য, আপনার কিছু করার আছে বলেন? না। আপনি যদি কিছু করার থাকে আপনি করে নেন, যান। তাহলে দেখেন, আপনি এখানে একটা গুণের ব্লক নিলেন, যে আসলে কি করাবে, এটা হচ্ছে আপনার মাল্টিপ্লায়ার। কি এটা বলেন, আপনার মাল্টিপ্লায়ার। তো আপনি এই সাইড থেকে ধরেন কে এ ইন্টু এম টি, এইটা এই পাশ দিয়ে পাঠালেন, আর এই পাশ দিয়ে আপনি সিটি পাঠাইলেন, অর্থাৎ এইখানে ছিল আপনার কি বলেন, ক্যারিয়ার। তাহলে বলেন এই মাল্টিপ্লায়ার আপনাকে এইখানে কি বানাই দিবে? এসটি। কে এ এস টি বানাবে, এস না, টি কে বানাবে। এ। এই দুইটা গুণ করবে না মাল্টিপ্লায়ার, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি থাকবে বলেন, কে এ ইন্টু এম টি ইন্টু কি বলেন, সিটি। সিটি। ঠিক আছে, তাহলে এই পার্টটা পাইছেন, পাইছেন আপনি এই পার্টটা, এই পার্টটা পাইছেন কিনা বলেন? জি। পাইছেন। আর এর সাথে যোগ করা লাগবে কি বলেন, সিটি। সিটি। তাহলে তাহলে এইটার সাথে এখন আপনার কি করা লাগবে বলেন, যোগ করা লাগবে। একটা অ্যাডার সার্কিট দিলেই হয়ে যাবে। তাহলে আপনি একটা অ্যাডার নেন, আপনি এখানে একটা অ্যাডার নিলেন। তো এটা হচ্ছে আপনার একটা অ্যাডার, এটা হচ্ছে একটা অ্যাডার, যে কি করবে বলেন, এইটাকে আর এই সিটি কি কি করবে বলেন, দুইটাকে যোগ করবে। কে রাতুল, ক্লিয়ার না? জি তুমি ক্লিয়ার কেমনে ভাইয়া। এসটি বললা, তুমি এই দুইটারে কেমনে তুমি এসটি বললা, সেটা আগে একটু বলো, তোমার সেটা শুনে নেই। বলো তুমি এই দুইটারে প্রথমটারে গুণ করার পর এসটি কেমনে বললা, বলো বলো। ভুল হয়েছে ভাই। ভুল কেন ভুল হয় হয়েছে। তোমার, তোমার এত ভুল কেমনে হয়, হ্যাঁ? তোমার এত ভুল কেমনে হয় বলো। তাহলে এই হচ্ছে আপনার কি বলেন, এই হচ্ছে সে এখান দিয়ে কি চলে আসলো, সিটি চলে আসলো। তাহলে ফাইনালি তুমি কি পাইলা এখান দিয়ে বলো, ফাইনালি তুমি এখান দিয়ে পাইলা সিটি প্লাস কে এ ইন্টু এম টি ইন্টু কি বলেন, সিটি। সিটি। বলেন এইটাই আপনার কি জিনিস বলেন, এইটাই হচ্ছে সে আপনার এস টি এ এম, এটাই সেই এম ওয়েভের ইকুয়েশন। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু একটা জিনিস, একটা কাজ করা লাগবে, দেখেন আপনার কাছে কিন্তু এম এমটি অ্যাভেলেবল ছিল, আপনার কাছে কিন্তু কে এ ইন্টু এমটি অ্যাভেলেবল ছিল না। তার মানে এর আগে একটা কি ইউজ করা লাগবে বলেন, মাল্টিপ্লায়ার ইউজ করা লাগবে। বুঝতে পারছেন? একটা মাল্টিপ্লায়ার ইউজ করে আপনি কি করবেন বলেন সেটাকে, কে এ গুণ করবো। মাল্টিপ্লায়ার ইউজ করে আপনি কে এ আর এমটি কে গুণ করে দিবেন। কে আর এমটি হুম। গুণ করে দিলে তাহলে এইটা পাবেন। হ্যাঁ, আপনি যদি একটু ডিটেইলসে দেখাই আপনাকে, একটু সরাই দিই এখান থেকে, আসেন। ও মা, পুরা প্রসেসটা আমি একটু দেখাই দিই আপনাকে। ধরেন আপনি এই সমস্ত কিছু ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে যেটা করবেন, তাহলে আপনার এইখানে একটা কি ইউজ করা লাগবে বলেন, মাল্টিপ্লায়ার। আর একটা মাল্টিপ্লায়ার দিবেন। ঠিক আছে, এটা খুব একটা বিগ ইস্যু না, আপনি না না পারলে দিলেও হয়, বুঝবেন যে আসলে আপনি ইয়া ইউজ করতেছেন নাকি। ঠিক আছে, তো এই জায়গায় আপনি ফাইনালি সেই ওমা, এই জায়গায় আপনি ফাইনালি দিবেন হচ্ছে সেই আপনার এমটি দিবেন। ঠিক আছে, আর এই জায়গায় আপনি আপনার সেই কে এ দিবেন, মানে নর্মালাইজ করার জন্য দিবেন। ঠিক আছে, তো এটা মাল্টিপ্লাইড দিবেন, ব্যাস আপনি এখানে কে এ ইন্টু এমটি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? তো যেটাই হোক, আপনি এখান দিয়া সুন্দর করে আপনি আপনার, ওকে, তো আপনি এখানে কি পাইয়া যাবেন বলেন, এখানে আপনি পাইয়া যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত কে এ ইন্টু এমটি পাইয়া যাবেন। ঠিক আছে,
তো আপনি এই যে যেটা দেখলেন, এটা একটু আবার এলোমেলো হয়ে গেছে, দাঁড়ান এটাও ঠিক করে দেই তাহলে বেটার ফর। আমরা যেটা করলাম, গুণ আর যোগ করার ক্ষেত্রে একটা সুবিধা আমরা অ্যাডভান্টেজ নিয়ে নিলাম এখান থেকে। এইখান থেকে আমরা চাইলে সিটি ইন্টু ওয়ান এইটাকে সিটি রাখতে পারি, প্লাস কে এ ইন্টু আমরা বলতে পারতাম এমটি ইন্টু সিটি। এই যে যেটা পাইলাম, এইটাই হচ্ছে আপনার সেই এম ওয়েভের ফাইনাল ইকুয়েশন, এস টি এম বলতেছি। বুঝতে পারছেন? এখন আপনি এই যে মডুলেটর খুঁজতেছিলেন, আসলে মডুলেটর কোনটা বলেন? মডুলেটর হচ্ছে আপনার, আমরা জানি যে আপনাদের কাছে দুইটা জিনিস অ্যাভেলেবেল থাকবে, একটা হচ্ছে এমটি অ্যাভেলেবল থাকবে আর সিটি অ্যাভেলেবল থাকবে। তো তার মানে আপনি যদি ফাইনালাইজ করি যে আপনার কতটুকু হচ্ছে এম আর কতটুকু হবে মডুলেটর সার্কিট হবে, তাহলে আপনারা, আমি আপনাদেরকে দেখাতে পারি যে এতটুকু হচ্ছে আপনার সেই মডুলেটর, এই যে এতটুকু। বুঝতে পারছেন? এই যে এতটুকু হচ্ছে আপনার মডুলেটর। ক্লিয়ার হয়েছেন? ওমা চলে গেল কেন? দাঁড়ান, এই যে এতটুকু হচ্ছে আপনার মডুলেটর। এই চলে যাচ্ছে গা। হ্যাঁ, এবার আসবে। বুঝতে পারছেন? তার মানে এই যে পিঙ্ক কালার যে বক্সটা দেখালাম, দেখেন এই বক্সের ভেতরের ইনপুট হচ্ছে এই একটা, এমটি একটা ইনপুট, আর এই যে সিটি হচ্ছে আর একটা ইনপুট। এই দুইটা হচ্ছে আপনার ইনপুট, এবং এমটি আর সিটি নিবে, বাকিটা সে আপনাকে এই যে এসটি আপনাকে সে বানাই দিবে। তো এইটাই হচ্ছে সে আপনার এএম এর ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে? এটা হচ্ছে সে এএম জেনারেটরের ব্লক ডায়াগ্রাম। আপনাকে এমটি নিচ্ছে আর সিটি নিচ্ছে, তো আপনাকে এসটি বানাই দিচ্ছে। তো আপনি যদি চান যে এই ব্লকটাকে আপনি স্কিপ করতে পারবেন, করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এই কে এর মানটাকে আপনি কত মনে রাখতেছেন? ওয়ান ধরতেছেন মনে মনে, এটা ছাড়া কিছুই না। তো কে এর মানকে আপনি ওয়ান ধরেন, তাহলে তো কে এর মানকে ওয়ান ধরলে কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র এমটি ইন্টু সিটি প্লাস হচ্ছে সিটি। সেক্ষেত্রে কে এর আর গুণ করা লাগতেছে না। তো আপনি চাইলে এইটাকে কি করতে পারেন বলেন? স্কিপ করতে পারেন। সরাসরি এই যে একটা একটা মাল্টিপ্লায়ার এবং একটা অ্যাডার দিয়ে আপনি একটা এম জেনারেট এম এম মডুলেটর তৈরি করতে পারেন। তো এইটাই হচ্ছে ভাইয়া সেই মডুলেটর সার্কিট। এটা হচ্ছে সেই মডুলেটর। এর আপনার ইনপুট বলেন নাই তাই না? এ এম মডুলেটর না, কে কে আমি ইনপুট বলি নাই। আপনার কাছে ইনপুট হ্যাঁ, দুইটা, এমটি মেসেজ আর ক্যারিয়ার ছাড়া তো আর কোনো ইনপুট নাই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। হাসেন ভাইয়া, ঠিক আছে। তো ভাই এই হচ্ছে আমরা মাল্টিপ্লেয়ার আর অ্যাডার সার্কিট গুলো কি ডিজাইন করব লজিক গেট ব্যবহার করে? না ভাই, এটা আসলে আপনার মাল্টিপ্লায়ার এবং অ্যাডার সার্কিট, এটা আপনি অ্যানালগ ইলেকট্রনিক্সে শেখানো হয় নর্মালি। তো এগুলো সব অ্যানালগ ব্লক। মাল্টিপ্লায়ারও অ্যানালগ ব্লক, বক্স অ্যাডারও একটা অ্যানালগ বক্স, হ্যাঁ। তো এগুলো আপনি ওখানে শিখবেন, বাট আপনাদের কোর্সে যদিও ডিজাইন করাটা নাই, বাট আপনি একটু অ্যাডভান্স লেভেলে যান, বড় হন, আস্তে আস্তে জানতে পারবেন। তো এইটা হচ্ছে সে অ্যাডার। ঠিক আছে? মাল্টিপ্লায়ার অ্যাডার এই যে আলাদাভাবে পড়ানো হয়, মাল্টিপ্লায়ার কেমনে ডিজাইন করে, অ্যাডার কি, সব ট্রানজিস্টর দিয়ে ডিজাইন করা হয়। বুঝছেন কি রাতুল সাহেব, ঠিক কিনা বলেন? জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে ভাই এই হচ্ছে একটা একভাবে এম এম জেনারেট করতে পারি বাই ইউজিং মাল্টিপ্লায়ার এন্ড বাই ইউজিং অ্যাডার। সেকেন্ড অপশন আসেন, আমরা আর একটা অপশন দেখতেছিলাম এখানে। হ্যাঁ, দেখতেছিলাম যে এই এই একভাবে তৈরি করা যেতে পারে। আমরা চাইলে মাল্টিপ্লায়ার এবং অ্যাডার ইউজ করে করতে পারি, অথবা আমরা চাইলে সেটার স্কোয়ার লা মডুলেটর ইউজ করতে পারি। আসেন, তো স্কোয়ার লা মডুলেটর জিনিসটা কি? তো আমি যদি স্কোয়ার লা মডুলেটর ডিজাইন করতে চাই যে আসলে এইটা কি জিনিস, তাহলে এইটা বোঝার আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটু নন লিনিয়ার ডিভাইস সম্পর্কে একটু পরিচিত হয়ে আসা লাগবে। যে নন লিনিয়ার ডিভাইস বলতে আমরা কি বুঝতেছি, এইটা আমাদের একটু বোঝা জরুরি। কি বুঝলেন বলেন রাতুল সাহেব? নন স্কোয়ার ল, লিনিয়ার হ্যাঁ, আগে তো আমাদের একটা কাজ করতে হবে, আমরা একটা ব্লক নিয়ে কাজ করি। তো এই ব্লকের ভেতরে আমরা একটা ডিভাইস নেই, যেই ডিভাইসকে আমরা বলি হচ্ছে নন লিনিয়ার ডিভাইস। তো এইটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া থাকা লাগবে, দেন আমরা বলতে পারবো। ঠিক আছে? তো এটার নন লিনিয়ার ডিভাইসের কাজটা হচ্ছে এরকম, ধরেন এই ডিভাইসের আপনি ইনপুটে একটা আপনি ভোল্টেজ দিলেন, ধরেন ভিআইটি। ঠিক আছে? তো আপনার এইখানে ধরেন কথার কথা লেটসে আউটপুট ভোল্টেজটা দেখতে কিরকম হবে?
তো নন লিনিয়ার ডিভাইসের কাজ হচ্ছে এই আউটপুট, নন লিনিয়ার ডিভাইসের আউটপুটটা হবে ইনপুট ভোল্টেজের কিছু ফাংশন, মানে ফাংশন অফ ইনপুট ভোল্টেজ হবে। সেটা কিরকম? ধরেন ফাংশন অফ এই আপনার ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, আমি এত কিছু না বলি, ধরেন এইসব বাদ দিই, টি টাইম ডোমেইন ফোমেইন বাদ দিই, এগুলো আমাদের লাগবে না। ধরেন ইনপুট ভোল্টেজ ভিআই আছে, তো আপনি চাইলে তাকে এখন আউটপুট ভোল্টেজ কত হবে। তো নন লিনিয়ার ডিভাইসের আউটপুট ভোল্টেজ হয় ইনপুট ভোল্টেজের একটা ফাংশন। এবং ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, যে সে করে কি শুরুতে কিছু একটা ডিসি কম্পোনেন্ট রাখে, মানে কনস্ট্যান্ট কম্পোনেন্ট রাখে, প্লাস K1 ইন্টু হবে ভিআই, পরে ধীরে 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 K2 ইন্টু হবে ভিআই এর স্কোয়ার, প্লাস K3 ভিআই এর কিউব, প্লাস ডট 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 এরকম করে চলতে থাকে আর কি। তো এইটা হচ্ছে সেই নন লিনিয়ার ডিভাইসের আউটপুট। আউটপুটের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে সেটা হচ্ছে এভাবে ডিল করে আর এভাবে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ ইনপুট ভোল্টেজ দেখেন, ইনপুট ভোল্টেজ ভিআই স্কোয়ার এবং ভিআই কিউব। হ্যাঁ, আপনি আপনি লিনিয়ার বলতে কি বোঝেন আগে সেটা একটু বলেন, লিনিয়ার বলতে আপনি কি বোঝেন? লিনিয়ার বলতে সরল আপনি কি বোঝেন বলেন। সরল রৈখিক এমন কিছু। সরল রেখা, রাইট, সরল রৈখিক। তো সরল রৈখিক বলতে আপনি আপনি ম্যাথমেটিক্যাল অপারেশন কিরকম বোঝেন ধরেন তো। ধরেন ইনপুটে, ইনপুটে আপনি লেটস এরকম আপনি আপনি এরকম চিন্তা করেন যে লিনিয়ার বলতে এরকম বোঝেন যে ইনপুট যদি, ধরেন ইনপুটে আপনার 2 টাকা ছিল, আপনি ধরেন একটা ব্যাংকে, এটা হচ্ছে ব্যাংক একটা সিস্টেম, তো ও আপনাকে বলতেছে যে আপনি যদি 2 টাকা দেন তাহলে আমি আপনাকে 1 সপ্তাহ পরে 4 টাকা দিব। তার মানে লিনিয়ার অপারেশন বলতে কি বুঝেন বলেন। তার মানে 2 টাকা দিলে যদি 4 টাকা পাওয়া যায়, তাহলে আপনি আপনাকে এরকম বলবেন না যে ভাই 4 টাকা দিলে আপনি কয় টাকা পাবেন? হুম, 8 টাকা। 8 টাকা নিশ্চয়ই, নিশ্চয়ই 8 টাকা। দিস ইজ কল্ড লিনিয়ার অপারেশন। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি যদি ধরেন এরকম বলেন যে ভাই আপনি যদি 6 টাকা দেন তাহলে আপনি কয় টাকা পাবেন বলেন? 12, 12 টাকা। 6 টাকা দিলে কত হবে বলেন? 12। 6 টাকা দিলে আপনি পাবেন হচ্ছে 12 টাকা পাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এরকম। রাতুল বুঝো নাই? ডাবল। রাতুল তুমি বুঝো নাই? ডাবল। 2 টাকা দিলে 4 টাকা পাচ্ছি, 4 টাকা দিলে আট হ্যাঁ। টাকা পাচ্ছি, 6 টাকা দিলে 12 টাকা পাচ্ছি। দিস ইজ কল্ড লিনিয়ার রিলেশনশিপ। অর্থাৎ এই আমি যদি ফাংশন করি তাহলে ধরেন এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ভিআই ইনপুট ভোল্টেজ, আর এইগুলো হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজ। তাহলে ইনপুট ভোল্টেজ ইকুয়াল আউটপুট ভোল্টেজ হবে কি বলেন? 2 ইন্টু ভিআই না, ডাবল ডাবল। পাচ্ছেন আপনি, রাতুল যেটা বললো 2 ইন্টু ভিআই না। তো ভাই জি। এই যে আপনি যে রিলেশনটা আপনি দেখালেন, এই যে রিলেশনটা আপনি দেখালেন, দিস ইজ কল্ড লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ইনপুট 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 অ্যান্ড আউটপুট। লিনিয়ার রিলেশনশিপ, লিনিয়ার রিলেশন। ব্যাপারটা বুঝতে পারছেন? জি। বাট যদি ফাংশনটা এরকম হইতো বলেন তো, ভি আউট লেটস সে, ধরেন ফাংশনটা হচ্ছে এরকম, ধরেন ভি আউট ইকুয়াল টু 2 ইন্টু ভিআই স্কোয়ার। বলেন তো আপনি এই ফাংশনটাকে কি আপনি লিনিয়ার বলতে পারেন নাকি পারেন না বলেন? এখন তো যায় না। আপনি জানেন না রাতুল? এটা তো এখন তো লিনিয়ার হওয়ার কথা। লিনিয়ার হবে ভাই। এটা কি লিনিয়ার? নন লিনিয়ার। হ্যাঁ, কারণ একটা অনুপাতে তো বাড়তেছে। এটা লিনিয়ার না ভাই। আপনি কোন অনুপাত খুঁজে পাবেন না, দেখবেন আপনি অনুপাত খুঁজে পাবেন না, দেখবেন। আসেন চেক করা যাক। আপনি কোন অনুপাত খুঁজে পাবেন না, ট্রাস্ট করেন। আপনি কোন অনুপাত পাবেন না, এখানে তো 2 গুণ পাচ্ছেন, ওখানে কোন অনুপাত থেকে দেখেন। আসেন ধরেন আপনি 2 টাকা ইনভেস্ট করলেন, তাহলে 2 টাকা ইনভেস্ট করলে 2 দুগুণে 4, 2 এর স্কোয়ার 4, 4 দুগুণে কত হবে 8। তাহলে শুরুতেই 2 টাকা যখন আপনি দিবেন তখন আপনি পাবেন 8 টাকা পাবেন। আপনি যখন 4 টাকা জমা দিবেন তাহলে 4 এর স্কোয়ার মানে কত? 16, 32 টাকা। 16 দুগুণে 32। 32। ওকে। আপনি যখন 6 টাকা জমা দিবেন, 6 6 36 দুগুণে কত বলেন? 72 বলেন। এইটা কি আপনার কোনো রিলেশনশিপ হইলো? মানে আপনার কি কোনো লিনিয়ার রিলেশন হইলো বলেন তো? হ্যাঁ ভাই। লিনিয়ার হইলে শুধু কোনো ডাবল হয়। লিনিয়ার রিলেশন হয় না। লিনিয়ার হলে ডাবল হয়, তোমার কি বলছে? ওইটা না লেখা 2BI। লিনিয়ার হলে ডাবল হয়, এটা তোমার বলছে? হ্যাঁ, হতো।
মূলত লিনিয়ার ডাবল হয়। আনুপাতিক হারে বাড়বে এমনটা। আপনি টাকা যেই অনুপাতে বাড়াবেন, এও ঠিক সেই অনুপাতে বাড়তে হবে, তাইলে আপনি বলবেন তার লিনিয়ার রিলেশনশিপ বলতে পারবেন। ব্যাপারটা বুঝছেন আপনি? আমি কি আপনাকে বলছি যে দুই গুণ, তো দুই গুণের জাস্ট একটা এক্সাম্পল দিলাম, বুঝতে পারছেন? তাহলে এই যে ব্যাপারটা দেখেন তো, এইখানে এইখানে দেখেন তো, টাকা টাকা আপনি কয় গুণ করছেন দেখেন তো? দুই। 2 গুণ। দুই গুণ করছেন, কিন্তু আউটপুট কি দুই গুণ বাড়ছে? এখানে 4 গুণ বাড়ছে। চার গুণ। আচ্ছা দেখেন তো, এরপরে এইখানে যত গুণ আপনি 2 গুণ। করছেন, টাকা কি আবার এখানে হইছে তত গুণ হইছে? না ভাই। হয় নাই তো ভাই। আপনি এইখানে যদি দুই গুণ টাকা বাড়ান এবং আউটপুটও যদি দুই গুণ বাড়ে, দিস ইজ কল্ড লিনিয়ার রিলেশনশিপ, আদারওয়াইজ নট। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ ইনপুটে যে অনুপাতে বাড়বে, আউটপুটেও কি বলে ঠিক সেম অনুপাতে টাকা বাড়বে, এটাকে বলা হয় লিনিয়ার রিলেশনশিপ। তার মানে লিনিয়ার রিলেশনশিপ আপনি তখনই পাবেন একমাত্র যখন পাওয়ার হবে, ইনপুটের পাওয়ার হবে যখন ওয়ান। বাট যখনই এই পাওয়ার একের অধিক চলে আসবে, টু বা থ্রি, মাল্টিপল পাওয়ার চলে আসবে, বা এর পাওয়ার যখন ফোর হবে, তখন সেগুলোকে আর আপনি কি বলতে পারবেন না বলেন? লিনিয়ার রিলেশনশিপ বলতে পারবেন না। রাতুল কই তাহলে দেই। ভাই আপনি যে জি ইকুয়েশনটা লেখেন ওইখানে লিনিয়ার আর নন লিনিয়ার দুটোই প্রেজেন্ট আছে হ্যাঁ নন লিনিয়ার রাতুল কই, ডিভাইসে। রাতুল কই। জি ভাইয়া। জি ভাই, তা আপনি এখানে রাতুল কি খায় বললেন যে দুই গুণ হইতে হবে লিনিয়ার রিলেশনশিপ? আমি বলছি দুই গুণ হইতে হবে। না, এখন এখন বুঝছি। ইনপুটের যে অনুপাত, মানে ইনপুট যে যে অনুপাতে বাড়বে, আউটপুটে সেই অনুপাতেই বাড়বে। হ্যাঁ, তাইলে তারে বলবেন লিনিয়ার অপারেশন বা লিনিয়ার রিলেশনশিপ আছে। তা আপনি এখানে লিনিয়ার রিলেশনশিপ কতদূর পর্যন্ত বলতে পারবেন? এই যে এত দূর পর্যন্ত আপনি, ততক্ষণ পর্যন্ত ইনপুটের উপর পাওয়ার ওয়ান আছে, ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন যে ভাই না, তারা লিনিয়ার রিলেশনশিপ আছে। এই ওয়ানের থেকে বেশি পাওয়ার, মানে দুই তিন চার পাঁচ যা হয়, ছয় সাত আট নয় দশ যাই হোক না কেন, সব হচ্ছে আপনার নন লিনিয়ার রিলেশনশিপ আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি। কি বুঝছেন আপনি বলেন? যা বুঝছেন বুঝছেন, বলা লাগবে না, ঠিক আছে? আসেন দেখেন, তাহলে এই যে এইটা, বলেন এইটা কি লিনিয়ার রিলেশনশিপ নাকি নন লিনিয়ার বলেন? এই যে পাওয়ার পাওয়ার দেখবেন, ইনপুট ফাংশনের উপর পাওয়ার দেখবেন, ইনপুট ফাংশনের উপর পাওয়ার দেখার চেয়ে বেশি হয়, তাহলে নন লিনিয়ার রিলেশনশিপে আছে তারা। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? ভাই তাহলে কি নন লিনিয়ারের ক্ষেত্রে সবসময় পাওয়ার নাকি আর অন্য কোনো সাইন, মানে বুঝবো হ্যাঁ, শুধু পাওয়ার? পাওয়ার পাওয়ার ইনপুট ফাংশনের উপর পাওয়ার দেখবেন একের অধিক আছে, তাহলে বুঝবেন তারা নন লিনিয়ার ফাংশন, নন লিনিয়ার রিলেশনশিপ আছে আর কি, ঠিক আছে? এখন আপনি একটা কাজ করবেন, আপনি এই নন লিনিয়ার ডিভাইসের সবগুলা টার্ম আপনি নিবেন না, নিলেও সমস্যা নেই, ঠিক আছে? বাট নিব না আমরা, আমরা নিব কোন পর্যন্ত? আমরা নিব স্কোয়ার পর্যন্ত নিব। কোন পর্যন্ত নিব বলেন? স্কোয়ার পর্যন্ত আমরা নিব, ঠিক আছে? স্কোয়ার পর্যন্ত আমরা নিব। সুতরাং এই যে এইটা তো একটা মডুলেটর, এই যে এইটা না, এটাও কিন্তু একটা দেখবো আমরা যে এটা মডুলেটর হিসেবে কাজ করে কি করে না, দেখে নেন, হ্যাঁ? তো আপনি এইখানে যে মডুলেটর বলতেছেন, এই যে এটা একটা মডুলেটর, নন লিনিয়ার মডুলেটর। তো নন লিনিয়ার মডুলেটর নিব, বাট পাওয়ার নিব কত পর্যন্ত তার বলেন? টু পর্যন্ত আমরা তার পাওয়ার নিব, ঠিক আছে? তো আসেন আমরা, তাহলে এই যে আপনি যে মডুলেটর নিচ্ছেন, আপনি যে নন লিনিয়ার, এখানে এখানে যে নন লিনিয়ার ডিভাইসটা নিচ্ছেন, এইটার সবগুলো পাওয়ার আমরা নিব না। আমরা এই জন্য এই নন লিনিয়ার ডিভাইসের স্পেশাল নাম দিচ্ছি, সেটা হচ্ছে স্কোয়ার ল মডুলেটর। এটার স্পেশাল নাম দিচ্ছি। কেন স্কোয়ার ল মডুলেটর নিচ্ছি? কারণ এইটার ইনপুট ফাংশন ধরেন ভিআই, তাহলে আউটপুট ফাংশন যদি আমরা নন লিনিয়ার ডিভাইসই বলতাম, তাহলে আউটপুট ফাংশন হইতো কিছু একটা কনস্ট্যান্ট টার্ম প্লাস আবার একটা কনস্ট্যান্ট টার্ম ইন্টু ভিআই, এইটার পাওয়ার কিছু নেই মানে ওয়ান। তো এই পর্যন্ত হচ্ছে লিনিয়ার প্লাস, এরপরে কি হবে বলেন? এইটা কিন্তু লিনিয়ার টার্ম, বুঝতে পারছেন? এইটা হচ্ছে তারপরে লিনিয়ার টার্ম।
এটা হচ্ছে লিনিয়ার এ টার্ম। টু এই ডিসি আর কিন্তু আবার এই ডিসি কিন্তু আবার লিনিয়ার টার্ম না, বুঝতে পারছেন? কারণ ডিসি তো কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট তো লিনিয়ার না। আপনি যদি মানে ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, ইনপুট ফাংশন বাড়াই আর কমাই কনস্ট্যান্ট ভ্যালু তো না। সুতরাং এটা কিন্তু লিনিয়ার রিলেশন প্রোভাইড করবেন। লিনিয়ার রিলেশন একমাত্র ওই যে পাওয়ার যার ওয়ান আছে সেই প্রোভাইড করবে। প্লাস এরপরে কি হবে বলেন, আর একটা কনস্ট্যান্ট ফাংশন ইনটু গুণাকার থাকলে ইনটু ভি আই এর স্কোয়ার প্লাস, এরপরে তো আরো হয় তাই কিনা বলেন, K3 ভি আই এর পাওয়ার কিউব প্লাস K4 ভি আই এর পাওয়ার 4, এরকম ভাবে আর কি চলবে। তো ব্যাপারটা বুঝতে পারছেন আশা করা যায়। বাট এইটার নাম যেহেতু আমরা স্কোয়ার ল মডেলটা দিচ্ছি, তার মানে আমরা এর এই পর্যন্ত নিতে পারবো সর্বোচ্চ, এই পর্যন্ত আমরা নিব, আমরা এর বেশি কোনো অর্ডার নিব না। সুতরাং এই পর্যন্ত আমাদের টার্ম থাকবে এবং এইখান থেকে আরো আরো আমরা আরো আমরা ফাইনালাইজ করে ফেলবো। আমাদের আসলে ডিসি টার্মের একটু পরে দেখবো, আমাদের আসলে এই ডিসি টার্মের কোনো দরকার নাই। এই জায়গার যে ডিসি টার্ম বা কনস্ট্যান্ট টার্ম, এইটার আসলে কোনো দরকার নাই, এটা বাদ। তাহলে বাদ সাদ দিয়ে আমরা ভাই শুধু কোন আমাদের ফাংশনটা নিব, নিব এতটুকু ভাই একটা ফাংশন। প্রশ্ন ছিল। হ্যাঁ, এই পরে প্রশ্ন করেন আপনার প্রশ্ন। 1 প্লাস K2 ইন্টু হবে ভি আই এর স্কোয়ার। এইটা হচ্ছে আপনার সেই এইটা হচ্ছে আপনার সেই স্কোয়ার ল মডুলেটরের ফাংশন। হ্যাঁ বলেন, এবার বলেন আপনার প্রশ্ন। ভাই আপনি যে বললেন কে এ ইন্টু ভি ওয়ান, এটা হলো লিনিয়ার সম্পর্কে আছে, বাট কে টু ইন্টু ভি ওয়ান স্কোয়ার এটা কি ভাই লিনিয়ার থাকবে? আচ্ছা, এইটা কি লিনিয়ার রিলেশনশিপে ছিল নাকি ছিল না বলেন? ছিল না। ছিল না। আচ্ছা, তাহলে এইটার চেহারা আর এইটার চেহারা আপনি কোনো ডিফারেন্স পান নাকি একই? একই ভাই। একই, তাহলে এবার আপনি উত্তর দেন। তাহলে ভাই আমরা তো ওইটা তো লিনিয়ার সম্পর্কে নাই, তাহলে ওইটাকেও কেন বাদ দিলাম না? আচ্ছা, কোনটা লিনিয়ার সম্পর্কে নাই? এই যে কে টু ইন্টু ভি ওয়ান স্কোয়ার, হ্যাঁ, এটা কি? এটা তো ভাই লিনিয়ার সম্পর্কে আছে কি আমাদের ইনপুটের আপনি সঙ্গে? ক্যামেরার উপর এরকম আঙ্গুল চাপায়েন না, হ্যাঁ, ক্যামেরার উপর হাতটা সরান। হ্যাঁ এবার বলেন। ভাই আমাদের কে টু ইন্টু ভি ওয়ান এটা আমাদের ইনপুটের সঙ্গে যেহেতু লিনিয়ার সম্পর্কে নাই, তাহলে হ্যাঁ, আমরা বাকি যে কিউব ছিল এগুলা বাদ দিয়ে দিলাম, বাট এটাকে না না রাখে না না দিলাম। না, আপনাকে আমি এই ব্যাখ্যা দিচ্ছি, এতক্ষণ ধরেই শুনছেন আপনি? হ্যাঁ, আমি কি আপনাকে এই বলছি? নাম কি দেখেন তো, এখানে নামটা কি দেখেন তো এই জায়গায়, লিনিয়ার। বলেন নাম কি বলেন। নন লিনিয়ার। এতক্ষণ ধরে আপনি সব কথা নন শুনছেন, লিনিয়ার। সব কথাগুলো জি শুনছেন? ভাই। আচ্ছা, আপনি জি ভাই। হেডফোন কিনবেন কবে বলেন? ভাই হেডফোন এই মাসেই কিনবো ভাই। হ্যাঁ, হেডফোন নিয়ে নেবেন, ঠিক আছে? হেডফোন না নিলে এরকম আপনি কনফিউশনে পড়ে যাবেন, আপনি পুরো ফোকাস রাখতে পারেন না ক্লাসে। এটা হচ্ছে নন লিনিয়ার ডিভাইস, তাহলে আউটপুটটা হবে নন লিনিয়ার, ব্যাপারটা বুঝতে পারেন? আউটপুটটা হবে নন আচ্ছা। লিনিয়ার। তার মানে আউটপুট যদি নন লিনিয়ার হয়, তার মানে অবশ্যই আপনার সেখানে নন লিনিয়ার টার্ম থাকতে হবে। জি তো ভাই। এইটা কি নন লিনিয়ার না? এইটা একটা নন লিনিয়ার টার্ম। এইটা কি বলেন, একটা নন লিনিয়ার টার্ম। কিন্তু এইটা কিন্তু নন, এইটা আবার কি বলেন, লিনিয়ার টার্ম। এইটা লিনিয়ার, বাট এইটা আবার কনস্ট্যান্ট, বুঝছেন? এইটা কনস্ট্যান্ট, এইটাকে আপনি লিনিয়ার বলতে পারবেন। এটা নন লিনিয়ার, এটা নন লিনিয়ার, এটা কনস্ট্যান্ট। লিনিয়ার নন লিনিয়ার এটা যাবে না, এটা কনস্ট্যান্ট। লিনিয়ার না, নন লিনিয়ার না, কনস্ট্যান্ট। তার মানে নন লিনিয়ার ডিভাইস যেহেতু, তার মানে আউটপুটে তো শুধু লিনিয়ার থাকলে হবে না ভাই। আউটপুটে তার মধ্যে কি থাকতে হবে বলেন, নন লিনিয়ার পার্টও থাকতে হবে। তার মানে যার পাওয়ার স্কোয়ার তার সেও থাকতে পারে, যার পাওয়ার কিউব সেও থাকতে পারে, যার পাওয়ার 4 5 6 7 8 9 সবাই থাকতে পারে, পারে কিনা বলেন? পারে। ভাই পারে থাকতে কিনা পারে। বলেন? পারে। তার পারে মানে কিন্তু পাওয়ার, যেহেতু ডিভাইসটা নন লিনিয়ার ডিভাইস, তার মানে নন লিনিয়ার টার্ম তো থাকতেই হবে। তার মানে পাওয়ার 2ও থাকতে পারে, পাওয়ার 3ও থাকতে পারে, বাট আমাদের সবগুলো টার্ম আসলে লাগবে না। ঠিক আছে, ব্যাপারটা ভালো করে বুঝেন, আমাদের সবগুলো টার্ম লাগবে না। আমাদের টার্ম লাগবে কি পর্যন্ত বলেন? স্কোয়ার টার্ম পর্যন্ত। লাগবে স্কোয়ার পর্যন্ত। সুতরাং একটা নন লিনিয়ার থাকলেই হচ্ছে, এটা হচ্ছে নন লিনিয়ার, এটা হচ্ছে আমাদের সেই লিনিয়ার। একটা নন লিনিয়ার থাকলেই হচ্ছে আমাদের, আমাদের কিউব বেশি হায়ার অর্ডারের নন লিনিয়ার টার্ম গুলো আমাদের লাগবে না। কেন লাগবে না আপনি আচ্ছা। একটু পরে বুঝবেন, কেন লাগবে না একটু পরে বুঝবেন। কিন্তু
যেহেতু নন লিনিয়ার ডিভাইস, সেহেতু এখানে পাওয়ার, আমি আমি যদি আবারও রিপিট করি, এটা এখানে আসলে যেহেতু নন লিনিয়ার ডিভাইস, তার মানে এরকম থাকতে পারতো যে আপনার এগুলোও থাকতে পারতো, হ্যাঁ, যে K3 VI কিউব এটাও থাকতে পারতো, K4 VI4 এটাও থাকতে পারতো, K5 মানে আরো হায়ার অর্ডার, যে হায়ার পাওয়ার বিশিষ্ট নন লিনিয়ার থাকতে পারতো। এই যে এইটা একটা জি নন ভাই। লিনিয়ার, এইটা একটা নন লিনিয়ার, এইটা একটা নন লিনিয়ার, এরকমও থাকতে পারতো। বাট আমরা বলতেছি যে আসলে আমাদের এই এত হায়ার অর্ডার 3 4 5, এত মানে হাই পাওয়ার বিশিষ্ট আমাদের কোনো তারা আমাদের দরকার নাই। আমাদের সর্বোচ্চ কোন পর্যন্ত নন লিনিয়ার থাকলেই হচ্ছে বলেন? 2 পাওয়ার পর্যন্ত নন লিনিয়ারিটি থাকলেই হচ্ছে, আমাদের হায়ার অর্ডারটা আমার দরকার নাই। আর যেহেতু এই কনস্ট্যান্টটা লিনিয়ার লিনিয়ারও না, নন লিনিয়ার না, তো ওইটাকে আমরা স্কিপ করতে পারি। তো আমাদের আসলে মেইনলি এই এই দুইটা পার্ট দরকার, এই পার্টটা থাকলেই হবে। আর এই হায়ার অর্ডারের ভিতর এই মানে নন লিনিয়ারের ভিতর একটা টার্ম আর নন লিনিয়ারের ভিতর একটা একটা টার্ম থাকলেই আমাদের মোটামুটি কাজ চলে যাবে। এই জন্যই যেহেতু এই নন লিনিয়ার ডিভাইসে সবগুলো টার্ম আমাদের আসতেছে না, শুধু স্কোয়ার মানে পাওয়ার 2 পর্যন্ত আসতেছে, এই জন্য আপনি নন লিনিয়ার ডিভাইসের নাম স্পেশালি বলতেছেন স্কোয়ার ল মডুলেটর। কি ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে যদি এটা বুঝে থাকেন, আসেন কাজ করা যাক। রাতুল সাহেব কিছু বলবেন? হ্যাঁ, বলার ইচ্ছা ছিল ওই যে নন লিনিয়ার যেহেতু বলছি আমরা, হুম। তাহলে নন লিনিয়ারের সাথে আবার লিনিয়ার কেন যোগ করলাম? ও আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে নন লিনিয়ারের সাথে লিনিয়ার যোগ করলে নন লিনিয়ারই হবে জিনিসটা, বুঝতে পারছেন? ধরেন ও, আপনি এরকম বলেন যে ভালো প্লাস খারাপ যোগ করলে কি হবে বলেন? খারাপ খারাপ। তো ভালো খারাপ না না না, খারাপ হবে না ভালো তো। হইতে পারে খারাপ হইতে পারে, বাট এইখানে নন লিনিয়ার প্লাস লিনিয়ার যোগ করলে নন লিনিয়ারই হবে, লিনিয়ার কখনো হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি যদি আপনাকে বলি নন লিনিয়ার প্লাস লিনিয়ার যোগ করলে কি হবে বলেন? এ সারা জীবন নন লিনিয়ারই হবে, এর কোনো ব্যতিক্রম নাই। সুতরাং লিনিয়ার থাকলেও খুব একটা প্রবলেম নাই, ওভারঅল তো নন লিনিয়ারই হচ্ছে। বুঝতে পারছেন? ওকে, জি, তো ক্লিয়ার। আপনি বেশ ভালো কথা। তো আমরা আমাদের ইয়া শুরু করা যাক, ঠিক আছে? আসেন, তো আমরা কি তৈরি করার ট্রাই করতেছি বলেন? আমরা এম তৈরি করার ট্রাই করতেছি নাকি নাকি অন্য কিছু তৈরি করার ট্রাই করতেছি বলেন? জি, এম মডেল জেনারেশন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 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 দেখি যে আসলে নন লিনিয়ার ডিভাইসের ভিতর কি কি থাকতে পারে। ফাইন, তো ওকে, তাহলে কি করা যেতে পারে এখানে আমাদের ফাইনালি? হুম 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 ওকে, আচ্ছা। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের কাছে সবগুলো টার্মের ইয়া লাগবে না, টার্ম লাগবে না, আমাদের শুধু মানে পাওয়ার 2 থাকলেই হবে এবং স্কোয়ার মডুলেটর বলতে আসেন। আমরা যদি এটাকে ফাইনাল স্কোয়ার মডুলেটর ডিজাইন করা শুরু করি তাহলে কেমন দাঁড়াবে দেখেন। সেটা হচ্ছে এরকম দাঁড়াবে, আমাদের কাছে শুরুতে একটা, ঠিক আছে, দাঁড়ান। হুম, তাহলে একটা কাজ করা যাক। শুরুতে আমাদের কাছে আমরা যদি স্কোয়ার মডুলেটর দিয়ে আগানো শুরু করি, আর, আচ্ছা আমার একটু বাইরে যেতে হবে, আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে জয়েন করতেছি আমরা, হ্যাঁ? জি, আপনারা বুঝতে হবে। থাকেন।
ওকে, দেখতে পাচ্ছেন তো নাকি সবকিছু? জি, তো ঠিক আমরা আছে। তাহলে আমরা যদি স্কোয়ার ল মডুলেটর দেখতেছিলাম, হ্যাঁ, এই স্কোয়ার ল মডুলেটরের আমাদের এইটার শুধু মানে শুধু নন লিনিয়ার ডিভাইস দিলেই যে আমাদের এসটি মানে মডুলেটর ওয়েব তৈরি হয়ে যাবে এরকম না। হ্যাঁ, দেখেন, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমটি আর সিটি কে যোগ করতে হবে। কারণ আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবল, আপনি যেই মডুলেটর ডিজাইন করেন না কেন, আপনার কাছে এমটি আর সিটি দিবে। তো আপনাকে ওরা বলবে যে ভাই আপনি এসটি তৈরি করে নেন বা এসটি তৈরি করেন, এমটিআরএসটি দিয়ে আপনি এসটি তৈরি করেন। সুতরাং এই দুইটা হবে হচ্ছে আপনার মডুলেটর ইনপুট, আর দিস উইল বি ইউর আউটপুট, এসটি। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করব ডিজাইনের ক্ষেত্রে, আমরা প্রথমে যোগ করব। তার মানে আগে আমরা একটা ইয়া নিয়ে নেই, আগে আমরা একটা মডুলেটর নিয়ে নেই। ঠিক আছে, আসেন, মডুলেটর ঠিক না, আমরা একটা মাল্টিপ্লায়ার অ্যাডার নিয়ে নিবো আর কি। হ্যাঁ, যে আসলে যোগ করবে। কি কি যোগ করবে বলেন? এই পাশ থেকে আমরা দিব হচ্ছে আমাদের সেই এমটি দিব, এমটি দিব, আর এই পাশ থেকে দিব হচ্ছে আমরা আমাদের সেই সিটি। তো সিটির ইকুয়েশনটা আপনি লিখতে পারেন, কিছু মন খারাপ করিয়েন না। কারণ সিটি আপনার সবসময় ফিক্স থাকবে, সিটি নিয়ে আপনার বারবার বারবার চেঞ্জ হবে না, সিটি ফিক্স। তো এমটি ডিফারেন্ট ডিফারেন্ট হবে, বুঝছেন? মেসেজ, আপনি কথা বললে এক ধরনের মেসেজ, আমি কথা বললে এক ধরনের মেসেজ। বাট সিটি যে আপনার মেসেজ যেরকম হোক না কেন, সিটি তো আর কি করবেন না বলেন, আপনি বারবার বারবার চেঞ্জ করবেন না। অ্যান্ড সিটি উইল বি এসি কস টু পাই এফ সিটি এবং হায়ার ফ্রিকোয়েন্সি। তো সব ফাইনালি, জায়গায় সিটি একই হবে। হ্যাঁ, ধরেন আপনি রাতুল সাহেব কথাবার্তা বললো যেই সিটি, আর আপনার অন্য কেউ কথা বললো সেম সিটি। ঠিক আছে রাতুল সাহেব, তো আপনি ধরেন এই দুইটাকে যোগ করার পরে আপনি ভি 1 টি পাইলেন, এমটি সিটি যোগ করে ভি 1 টি পাইলেন। তো বেশ ভালো কথা। এরপরে আপনি যেটা করবেন, এই দুইটাকে যোগ করার পরে আপনি এইটাকে একটা এইটাকে আপনি একটা ইয়াতে ঢোকাই দিবেন, স্কোয়ার স্কোয়ার ল ডিভাইসে ঢোকাই দিবেন। নন লিনিয়ার ডিভাইসে দিবেন না, আপনি দিবেন হচ্ছে একটা স্কোয়ার ল ডিভাইস। বুঝতে পারছেন? আমরা একটা কাজ করে একটা বড় নেই, মোটা করে নেই, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। তাহলে আমরা এইটাকে একটা স্কোয়ার ল ডিভাইসের আন্ডারে নিয়ে নিব আর কি। বুঝতে পারছেন রাতুল সাহেব? না ভাই, স্কোয়ার প্রশ্নটা ওইটা যে এটা কি শুধু স্কোয়ার ল মডুলেশনের সময় নাকি সব সময় হবে সিটি? সিটি, মানে আপনি পৃথিবীতে যেরকমই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, হ্যাঁ, আপনি ওরকমই নিবেন সিটি। ওকে, তো ফাইনালি এইটা করার পরে কি আসবে, কি লাগবে, এইটা আমরা আস্তে ধীরে ডিজাইন করি। বাট এইটার পরে আমরা ভি 2 টি পাইলাম। ঠিক আছে, আসেন। তো ফার্স্ট অফ অল আমরা ভি 1 টির মান কত হবে, আমরা যদি ভি 1 টির মান কত হবে সেটা বের করতে চাই, তাহলে, এবং সেটা মান কত হবে বলেন তো? ভি 1 টির মান কত হবে, যেটা যোগফল না? কত হবে? এমটি প্লাস হবে কি বলেন, সিটি, নাকি অন্য কিছু হবে বলেন? বলেন ভি 1 টির মান কত হবে বলেন, ভি 1 টি। এমটি এমটি সিটি, প্লাস সিটি। এমটি যোগ সিটি। রাতুল সাহেব চুপ চুপ হয়ে গেলেন, মানে অবাক, খুব কঠিন জিনিস জিজ্ঞাসা করে ফেললাম নাকি? ভি 1 টি হবে এই দুটার যোগফল, এমটি অ্যাডার অ্যাডার না, যোগ করে আউটপুট দিবে। তাহলে এমটি প্লাস হচ্ছে কি বলেন, সিটি। ওকে, বলেন এই স্কোয়ার ল ডিভাইসের কাজ, স্কোয়ার ল ডিভাইসের এইটার ফাংশনটা কেমন ছিল একটু মনে পড়ে? স্কোয়ার ল ওই তো ডিভাইসের ফাংশনটা, এই যে স্কোয়ার ল ডিভাইসের ফাংশন, এইটার যে আউটপুট, কে আউটপুটটা হবে, মনে পড়ে? কে 1, কে 1 ইন্টু ইনপুট, ইনপুট প্লাস, তারপর হবে কত, কে 2 ভি 1 টি এর উপরে স্কোয়ার। এর হায়ার টার্ম গুলোকে আমরা নিব, আর হায়ার টার্ম গুলো নিব না, কারণ এটা হচ্ছে স্কোয়ার ল ডিভাইস, নন লিনিয়ার ডিভাইস তো অবশ্যই, বাট হায়ার, এইটার বেশি আমরা নিব না। ওকে, সুন্দর। তাহলে ভি 2 টির মান আমরা বের করতে পারবো নাকি পারবো না বলেন? পারবো। তাহলে ভি 2 টির ভ্যালু হবে হচ্ছে আপনার এরকম, পাইলাম আমরা যে কে 1 ইন্টু ভি 1 টি প্লাস কে 2 ভি 1 টির উপরে স্কোয়ার, তাই কি না? তাহলে আসেন, তাহলে এইখানে কে 1 এর মতো থাকলেন, কে 1 তো কনস্ট্যান্ট, ভি 1 টি কত বলেন?
ভি ওয়ান টি এইটা না, এমটি প্লাস সিটি, এমটি প্লাস সিটি। সিটি নাকি বলেন? তাহলে কে ওয়ান ইন্টু এমটি প্লাস কে ওয়ান ইন্টু সিটি। ভাই বুঝতে পারছেন কিনা? জি। মানে ওইটার সাথে কে ওয়ান গুণ হবে প্লাস, এরপরে কি বলেন তো, কে টু। তাহলে কে টু থাকলো ইন্টু কি হবে বলেন, এমটি এমটি। প্লাস কি বলেন সিটি, তারপরে কি বলেন স্কোয়ার। ওইটার ওকে, গুণ করি। হ্যাঁ, না গুণ করে নেই মানে বুঝলাম না রাতুল। না, আগেরটা গুণ করলেন, এইবারটা আর গুণ কিছু খাইছো? ভি ওয়ান টি এর উপরে কি বলেন, স্কয়ার করবেন। স্কোয়ার না? তাহলে যে সেই ভি ওয়ান টির উপরে কি বলেন, এই যে স্কোয়ার, স্কয়ার। আগের বারের উপর কি স্কোয়ার ছিল? না, এর জন্য এই জন্য গুণ করতে পারছি। ঠিক আছে, আসেন, রাতুলের কথা বেশি কান দিয়ে যাবে না, ঠিক আছে, মাথাটা খারাপ হয়ে যাবে তাহলে তোমার এমনি। ওকে, তাহলে একটা কাজ করেন, আপনি এই সিটিটাকে মানে ইকুয়েশন আকারে লিখেন, কোনো সমস্যা নেই কারণ সিটি তো ফিক্স। তাহলে কে ওয়ান ইন্টু এম টি প্লাস কে ওয়ান ইন্টু এসি কস টু পাই এফ সিটি প্লাস কে টু একবারে লিখবেন, ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা করলে কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কে ওয়ান ইন্টু এম টির উপর স্কোয়ার প্লাস, টু ঠিক এমটি আছে, সিটি। কে টু ইন্টু সিটির ওপর স্কোয়ার না, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এভাবে লিখতেছি। তাহলে সিটির ওপর স্কোয়ার করলে কত হয় বলেন, এইটার উপর স্কোয়ার না? তাহলে এইটার উপর স্কোয়ার মানে কি বলেন, এসি স্কোয়ার কজ স্কোয়ার টু পাই এফ সিটি, একবারে লিখলাম, বুঝতে পারছেন তো আপনারা? জি। জি ভাই। ওকে, এবার টু এ বি, তাহলে কে টু এই পাশে লিখে দাঁড়ান। ওকে, তাহলে এই পাশে হবে কে টু ইন্টু টু এ বি, এ মানে হচ্ছে এমটি আর বি মানে হচ্ছে এসি কস টু পাই এফ সিটি আর কি, হ্যাঁ। এটা পিডিএফ এর বাইরে চলে যাবে না, এটুকু কোনো সমস্যা নেই, বুঝতে পারলেই হলো। ওকে, তাহলে এইটা থেকে আমরা নতুন পেজে যাওয়া লাগবে, বুঝতে পারছেন? এটা ছাড়া আমাদের কাছে কোনো অপশন নাই। ওকে, এটা যদি একটু সাজায় লিখি তাহলে কি দাঁড়াবে বলেন তো, সাজায় লিখলে কি দাঁড়াবে বলেন? সাজায় লিখলে যেটা দাঁড়াবে, এটাকে একটু সুন্দর করে লিখি, এক্সট্রা কোনো লাইন লিখবো না, কে ওয়ান ইন্টু এম টি প্লাস কে ওয়ান ইন্টু এসি কস টু পাই এফ সিটি প্লাস কে টু ইন্টু এমটির উপর স্কোয়ার। এখানে আমরা এমটি কে আমরা লিখলাম না, কারণ কারণ এমটি তো অজানা, মেসেজ কি হবে সেটা তো আমি জানি না। আর এইখানে হবে কে টু ইন্টু এসি স্কোয়ার কজ স্কোয়ার টু পাই এফ সিটি প্লাস টু কে টু এসি ইন্টু সব কনস্ট্যান্ট গুলোকে এক পাশে লিখলাম, এমটি ইন্টু কস টু পাই এফ সিটি। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? একটা কাজ করা যাক, এইটাকে কপি করা যাক, বুঝছেন? তাহলে তাহলে আমাদের নেক্সট লাইনে আমাদের এটা লিখতে, ও মা, বড় হয়ে গেল তো, থাক সমস্যা নাই, এইটা আমরা নেক্সট পেজে নিয়ে যাই। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন তো? ওকে, তাহলে এইখানে আমরা পেস্ট করা যাক, কন্ট্রোল ভি দেওয়া যাক। আসেন, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস পেজের লাইন, প্রিভিয়াস স্লাইডের লাইন, হ্যাঁ। তো এইখানে যেটা হবে, একটা লাইন বাদ পড়ে যাচ্ছে, এখান থেকে শুধু কে ওয়ানটা আসবে, হ্যাঁ। এইটা হচ্ছে আমার সেই কোয়েশ্চেন। এখন দেখেন তো, এইটাকে দেখা কোনো অংশে আপনার মনে হয় যে এইটা এইটা হচ্ছে আপনার সেই সেই আপনার আপনি যেটা চান সেইটা কোন অংশে মনে হয়, দেখেন তো একটু। এইটাকে আপনার এইটাকে আপনি এসটি বলতে পারবেন? বলা যায়। হ্যাঁ, এইটার দেখা আপনি কি এসটি বলতে পারবেন বলেন? আচ্ছা, এসটি একটু ইকুয়েশনটা পাতলা কেমন ছিল? পাতলা বোঝা আচ্ছা, যায়। আচ্ছা, ফাইন ফাইন ফাইন, আর সুন্দর। ভাই সিম্পলিফিকেশন করা যায় ওকে, না। বলেন তো, না আর কেমনে সিম্পলিফাই করুন বলেন তো, ধরেন এসটি লাগলেন, হ্যাঁ। আচ্ছা, এসটির ভিতরে কি কি ছিল আমাদের কি মনে পড়ে, এসি ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস
কে কি ইন্টু এমটি, এ ইন্টু এমটি এমটি প্লাস ইন্টু সরি এরকম ছিল না, বলেন কস ওমেগা সি 2 পাই এফসি। এফসি। তাহলে আপনি আমাকে বলেন, যদি এইটা আপনার ডিজায়ার্ড ফাংশন হয়ে থাকে, হ্যাঁ, এটা আপনি চান যে আপনি যেটা এই যে আপনি যেটা ডিজাইন করতেছেন এইটার আউটপুটটা যেন কোনটা হয় বলেন, এরকমই হয়, বাট এখানে তো হাবি যাবে অনেকেই চলে আসছে, জি তাই কিনা বলেন তো? আচ্ছা দেখেন তো, তাহলে কি কি বাদ দেওয়া লাগবে সেটা আমাকে একটু বলেন, এই লাইন থেকে কি কি বাদ দেওয়া লাগবে বলেন, কোনটা কোনটা বাদ দেওয়া যায় বলেন তো? আগে এই কোশ্চেনের দিকে তাকান, দেখেন তো এই কোশ্চেনে কি আছে আর কি নাই বলেন। আচ্ছা এটা কিন্তু আমি আরো ভাঙি, দেখেন তো একটু কি কি আছে। এসি কস 2 পাই এফসিটি আচ্ছা এটা রাখা দাঁড়ান ভাই দাঁড়ান 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 দাঁড়ান, ধৈর্য ধরেন। আপনি এই ওয়ান প্লাস, দাঁড়ান, কে এ ইন্টু এমটি ইন্টু কি বলেন এসি কস 2 পাই এফসিটি, এরকম তো লিখতে পারি নাকি বলেন? জি ওকে, তাহলে এটা গুণ করলে কি দাঁড়ায় বলেন, এসি কস 2 পাই এফসিটি। এটা আসবে কিনা বলেন, ওনার সাথে গুণ করলে এটা আসবে না? জি আসবে। এটার সাথে গুণ করলে কি দাঁড়াবে বলেন তো, কে এ ইন্টু এমটি কস 2 ইন্টু এফসিটি। এসি কস 2 পাই এফসিটি, বলেন। এই কথা বলেন না কেন? জি ভাই ঠিক আছে। ওকে, যদি ঠিক থেকে থাকে ভাইয়া এইটুকু আপনি আবার আমাকে সিটি। একটু বলেন, দাঁড়ান আমি এটাকে একটু আরেকটু ক্লিয়ার ভাবে লিখি, অথবা আপনারা মিসলিড হতে পারেন, আপনারাই বলতে পারবেন যে কি রাখবো আর কি বাদ দিব। ওকে ফাইন, কে এ রাখলাম, এসি রাখলাম, এমটি ইন্টু কস 2 পাই এফসিটি। তো এইটাকে আপনি এসটি বলতে পারেন কিনা বলেন, এইটাই আপনার মডুলেটেড ওয়েভ কিনা বলেন। জি জি তার মানে আপনার মডুলেটেড ওয়েভের ভেতরে আসলে এইগুলো থাকতে হবে, এই জিনিসগুলো, তাই তো নাকি বলেন? জি ওকে ওকে, তাহলে আপনি আমাকে একটু বলেন তো, এই যে আপনি যেটা জেনারেট করলেন, এই জেনারেটেড ইকুয়েশন আর এই ইকুয়েশন, এটার মধ্যে কোনটা কোনটা রাখবো আর কোনটা কোনটাকে বাদ দিব সেটা একটু বলেন আপনি আমাকে। ভাই, কে যেখানে ওয়ান যেখানে ক্যারিয়ার কে ফ্রিকোয়েন্সি টু আছে ওইগুলো রাখবো, বাকিগুলো আউট করবো। ওকে না, শুধু এরকম বললে হবে না, ভালো করে এখানে এখানে দেখেন। স্কোয়ার আছে, সেগুলো বাদ দিতে পারি। কে ওয়েট ওয়ান ওয়েট ইন্টু টু এমটি ওয়েট, কে ওয়ান আচ্ছা ইন্টু এই কে টু জায়গায় এইটা এইটা কি বলেন, সিটি ক্যারিয়ার। ক্যারিয়ার। ওকে, জি এইটা কি বলেন, মেসেজ। এইটা কি বলেন, ক্যারিয়ার। ক্যারিয়ার। দেখেন তো এইটা তো আপনার সেই এএম এর ইকুয়েশন নাকি বলেন। দেখেন তো এই এএম এর ইকুয়েশনের ভেতর কোথাও মেসেজ সিগন্যাল আলাদাভাবে আছে কিনা দেখেন। না ভাই, না ভাই, ম্যাচিং আলাদাভাবে নাই। মেসেজ সিগন্যাল কি আলাদাভাবে আছে নাকি নাই বলেন, সেটা বলেন আপনি আমাকে। নাই ভাই। সবগুলো একত্রিত হবে। মেসেজ সিগন্যাল নাই, তার না। মানে আপনি আমাকে বলেন মেসেজ সিগন্যাল যদি না থাকে, তাহলে আপনি আমাকে বলেন এই পার্টটাকে তাহলে রাখা যাবে নাকি যাবে না? যাবে না, যাবে না, যাবে না, কেন যাবে না বলেন? মেসেজ সিগন্যাল নেই। কারণ কারণ ডিজায়ার্ড এই পার্টের মডুলেটেড ভেতর ওয়েবে তো শুধু নাই। শুধু মেসেজ সিগন্যাল আছে, কিন্তু এস আমাদের যে ডিজায়ার্ড যে ফাংশন, সেই ফাংশনের ভেতর শুধু এমটি তো নাই, তাহলে এইটা বাদ দিতে হবে। জি ঠিক আছে, কে টোয়েন্টি। কেমনে বাদ দিবে সেটা পরের হিসাব, আগে বাদ দিতে হবে সেটা হচ্ছে শিওর আমরা। আচ্ছা বলেন এইটাকে কি রাখা যাবে নাকি যাবে না বলেন, এই টার্মকে। এইটা থাকবে। রাখা যাবে। থাকবে নাকি থাকবে না বলেন, চিৎকার করে বলেন। না, থাকবে। আর রাতুল থাকা যাবে নাকি যাবে না বলেন। যাবে ভাইয়া। এটাও রাখা যাবে না। এটা রাখতে হবে ভাইয়া, এটা রাখতে হবে ভাইয়া। কেন সাইফুদ্দিন রাখা যাবে না কেন? এখানে তো ইয়া নাই, ইয়া কি নাই বলে, কিয়া নাই, এ ও কথা বলতে এমটি নাই এর ভিতরে। এমটি লাগবে কি জন্য? আপনি যে এসটি, আপনার যে এসটি ইকুয়েশন, এখানে কি আপনার এই যে এইটার দিকে তাকান, এইটার দিকে তাকান, এটা কি জিনিস বলেন, ক্যারিয়ার না? তাহলে যে ক্যারিয়ার, তো হ্যাঁ, ক্যারিয়ার রাখা যাবে, তবে এটা থাকবে, সমস্যা কিসের? আপনি তো এইটা বানাইতে চাচ্ছেন, তাহলে কেন ক্যারিয়ার থাকবে না? আচ্ছা দেখা যাক। দেখা যাক, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, আপনি তো বানাচ্ছেন এইটা, তো এইটা এইটা যা যা আছে তা রাখবেন, বাদ সব বাকি বাদ করে দিবেন, সমস্যা কোথায়?
ঠিক আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় একটু দাঁড়ান, এটার উপর স্কোয়ার ছিল, স্কোয়ারটা বাদ পড়ে গেছিল। আসেন আপনি আমাকে দেখেন, আপনি যদি বুঝে থাকেন একটু দেখেন তো, এইটাকে কি রাখা যাবে নাকি বাদ দিতে হবে? বাদ। ভাই বাদ দিতে হবে। বাদ দিতে হবে। বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে বলেন? কারণ এখানে শুধু মেসেজ আছে, সুতরাং এ বাদ। আপনি বাদ। ওকে, আসেন। হ্যাঁ, আপনি দেখেন এইটারে কি বাদ দিতে হবে নাকি দিব না এটাকে? এটা থাকবে। বাদ। ভাই এটাও বাদ দিতে হবে। বাদ দিব। কেন বাদ দিব বলেন তো? কারণ ভাই এখানে আমার কিছু দেওয়া যাবে না। ক্যারিয়ারের ক্যারিয়ার পাওয়ার নাই। ক্যারিয়ার লাগবে, কিন্তু ক্যারিয়ারের উপর তো স্কোয়ার লাগবে না আমার। হ্যাঁ হ্যাঁ এই এই যে সিটি, এইটার উপর কি, এই যে যেটা ক্যারিয়ার, এই ক্যারিয়ারের উপর কি স্কোয়ার ছিল? না। ছিল না ভাই। না, তাহলে আমরা এটা নিব না। সুতরাং এইটাও কি করা লাগবে বলেন? বাদ দিতে হবে। বাদ। এলিমিনেট করবো। ঠিক আছে, বাদ দিতে হবে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এইটা কি রাখতে হবে নাকি রাখতে হবে না বলেন? ভাই রাখতে হবে। হবে। এটা রাখতে রাখা হবে, লাগবে। এইটা রাখতে হবে, বুঝতে পারছেন? জি আপনি মনে হয় বুঝতে পারছেন কেন রাখতে হবে, নাকি বলেন? জি ভাই, জি রাখা ভাই। সুতরাং যাবে। হ্যাঁ তার মানে আমি যদি এরকম কাজ করতে পারি যে ভাই এইটার, আচ্ছা এই ফাংশনটা কোথায় পাচ্ছি বলেন আমরা? এই যে এটা এই দ্বিতীয়টা। জায়গায় স্কোয়ার ল ডিভাইসের পর আমার তো মেইনলি সার্কিট ডিজাইন মানে মডুলেটর, এই যে এইখানে পাচ্ছি কিনা বলেন? ভি টু টি, ভি টু টি এর জায়গায় যে আমরা এত বড় ইকুয়েশন পাচ্ছিলাম কিনা বলেন? জি জি। পাচ্ছিলাম তো। তো তার ভেতরে দেখলাম যে আমরা হিসাব নিকাশ করে দেখলাম যে ভাই এইটাকে বাদ দিতে হবে, এইটাকে রাখতে হবে, এইটাকে বাদ দিতে হবে, এইটাকে বাদ এইটাকে দিতে বাদ হবে, এইটাকে রাখতে হবে। তাহলে আমাদের এই জায়গায় আর কিছুকে লাগাইতে হবে নাকি লাগানো যাবে না, লাগানো লাগবে না বলেন? লাগাইতে হবে ভাই, কিছু একটা লাগাইতে হবে, যাতে করে কি হবে বলেন? এইগুলো বাদ দেওয়া যায়। এক্স্যাক্টলি, এগুলো এই এই টার্মগুলো পার্টিকুলারলি যাতে এই কয়েকটা টার্ম যাতে বাদ যায়। তো আপনি যেটা করবেন, আপনি যেটা করবেন এইখানে আর একটা কিছু একটা লাগাবেন, বুঝতে পারছেন? আর একটা কিছু একটা লাগাইতে হবে আপনাকে। তো সেটা কি লাগাবেন? সেটা হচ্ছে, কি লাগানো যায় বলেন তো একটু? ঠিক আছে ভাই, বলেন রাতুল সাহেব, কি লাগাইতে হবে? মেশিন। মেশিন? মেশিন লাগাবো কেন ভাই? এটা আপনি বলে দেন। এইখানে যেটা লাগাবো সেটাকে আমরা বলতেছি বিপিএফ লাগাবো একটা। ব্যান্ড পাস ফিল্টার। এক্স্যাক্টলি, ব্যান্ড পাস ফিল্টার লাগাবো, হ্যাঁ। আমরা আসলে এখানে একটা ব্যান্ড পাস ফিল্টার লাগাবো, রাইট। তাহলে একটা ব্যান্ড পাস, তাহলে প্রশ্ন হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার লাগাবো কেন ভাইয়া? ব্যান্ড পাস ফিল্টার এই কারণে লাগাবো যে শুধু করবে কি বলেন, এই ব্যান্ড পাস ফিল্টারের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম আমরা যদি দেখি, তাহলে এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হবে এরকম যে সে আসলে কিছু টার্ম রাখবে আর কিছু টার্ম সে বাদ দিবে, এবং কতটুকু সে রাখবে এবং সে কতটুকু বাদ দিবে সেইটার নেচার আমরা এইভাবে ঠিক করতে পারি যে ভাই আমরা আমরা এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখব, এই বরাবর হচ্ছে তার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এবং এর সেন্টার হবে এফসি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হবে সেন্টার, ঠিক আছে। এবং এর রেঞ্জ হবে, যেহেতু ব্যান্ড বলছি, তাহলে রেঞ্জ হবে এরকম যে সে আসলে সর্বোচ্চ কতটুকু ফ্রিকোয়েন্সি পাস করবে। আরে সাতার কলম তাড়াতাড়ি আয়। তাহলে সে সর্বোচ্চ আসলে এই পরিমাণ ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে, এবং সেটা কতটুকু বলেন? এফসি প্লাস এফএম। এবং সর্বনিম্ন সে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে বলেন? এফসি মাইনাস এফএম, এতটুকু ফ্রিকোয়েন্সি পাস করতে দিবে, এবং সেন্টার ফ্রিকোয়েন্সি হবে এফসি। তো এইটা হবে এই ব্যান্ড পাস ফিল্টারের স্পেকট্রাম। এবং এই ব্যান্ড পাস ফিল্টারের ধর্মই হবে এরকম যে সর্বোচ্চ সে পাস করতে দিবে এফসি প্লাস এফএম এর কন্টেন্ট গুলো পাস করবে, এবং সর্বনিম্ন এফসি মাইনাস এফএম এর কন্টেন্ট এতটুকু
এই এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি কন্টেন্ট গুলো, যে এই রেঞ্জের ফ্রিকোয়েন্সির কন্টেন্ট গুলো সে পাস করতে দিবে, এর বাইরের ফ্রিকোয়েন্সি গুলাকে সে ব্লক করবে, এর চেয়ে কম ফ্রিকোয়েন্সি গুলাকেও সে ব্লক করবে। ঠিক আছে, এখন আসেন দেখেন, আপনাকে যদি বলা হয় ভাই এমটি, দেখেন তো এই যে এমটি, বলেন তো এই এমটির ভেতরে কি ফ্রিকোয়েন্সি আছে বলেন? ভাই শুধুমাত্র লো মেসেজ। ফ্রিকোয়েন্সি। এফএম নাকি বলেন? মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি। এফএম, এফএম মেসেজ সিগন্যাল এফএম। ফ্রিকোয়েন্সি নাকি বলেন? জি ভাই। জি ভাই। এইটার ভেতরে শুধু কোন ফ্রিকোয়েন্সি বিদ্যমান বলেন? শুধু এমটি। এমটির ইকুয়েশনটাকে যদি আমরা বলি যে এসি কস টু পাই এফএম বা কিছু একটা বলি, তাহলে এমটির ভেতরে শুধু এফএম ফ্রিকোয়েন্সি বিদ্যমান। বলেন এফএম কি, মানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি এফসি থেকে অনেক 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 ছোট নাকি বড় বলেন? ভাই অনেক ছোট। ছোট। তাহলে এফসি আছে অনেক কোথায় বলেন? ছোট। এই যে এই ফ্রিকোয়েন্সিটাকে আপনি কি বলতেছেন, এফসি। তাহলে এফএম নিশ্চয়ই কোথায় আছে বলেন? এফএম নিশ্চয়ই এরকম কোন জায়গায় আছে। এইরকম জায়গায় কি আছে বলেন? এফএম। এফএম আছে। এফএম অনেক ছোট নাকি বলেন? তাহলে এ এ তো এই যে পাস ব্যান্ডের ভিতর পড়ে নাই, তার মানে অটোমেটিক্যালি ব্যান্ড পাস ফিল্টার দ্বারা কি হয়ে যাবে বলেন? বাদ হয়ে যাবে। জি। সে তো, তার মানে এই জোনের ভেতর যারা আসবে তারা পাস হবে, এই জোনের বেশি হইলেও বাদ যাবে, এই জোনের কম হইলেও বাদ যাবে। তো এফএম তো কম ফ্রিকোয়েন্সি, তাহলে এটা বাদ হয়ে যাবে। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। তাহলে ভাই ব্যান্ড পাস ফিল্টার মানে হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে সে পাস করে, ব্যান্ডের ফ্রিকোয়েন্সিকে পাস করবে, রাইট। এবার এবার সমকোণী। আসেন, রাইট। আপনি দেখেন এইটাকে কি পাস করবে না করবে না বলেন তো? ভাই করবে। করবে। কেন কেন বলেন? কারণ এইখানে একটাই ফ্রিকোয়েন্সি আছে, কি বলেন? ক্যারিয়ার। এফটি। এফসি। এবং ক্যারিয়ারকে তো সব ইজিলি পাস করবে কারণ এই ব্যান্ডের ভেতরে আছে। সুতরাং এইটাকে সে আউটপুটে পাওয়া যাবে। এইখানে আমরা যদি আউটপুট বলি, এই আউটপুটে আসলে এই এই সিগন্যালটা কি হবে বলেন? পাওয়া যাবে, এই ফ্রিকোয়েন্সি এই এই কন্টেন্টটা পাওয়া যাবে আউটপুটে। ওকে, এটা তো বাদ হয়ে যাবে বলেন? বাদ হয়ে যাবে। আর আপনি বলতে পারেন ভাই এইটার ভিতরে কি আছে, এমটি স্কোয়ারের ভিতরে কি আছে দেখেন তো একটু। আমি যদি আপনাকে বলি এই এম স্কোয়ার টির ভিতর কি আছে দেখেন। আরে এই এই নোট যে অ্যাপটা, এটা কিছুক্ষণ পর পর মানে কিছু মানে ক্ষণ চলার পর হ্যাং করে, এটা হচ্ছে প্রবলেম। ওকে, আসলে আমরা একটু বোঝার ট্রাই করি এম স্কোয়ার টির ভিতর কি আছে দেখেন তো একটু। আচ্ছা, এম স্কোয়ার টি, এইটা আমি যদি একটা মেসেজ ধরেও নেই যে ভাই এমটির ভেতরে একটা মেসেজ ধরলাম, লেট আমরা একটা মেসেজ ধরলাম এমটি হচ্ছে এ এম কস 2 পাই এফ এম টি। এফএমটি। তো ধরলাম তো, লেটস এ এম স্কোয়ার কজ কস স্কয়ার স্কোয়ার 2 পাই টু এফএম। পাই এফ এম টি, এরকমই তো। জি ভাই। তো একটা কাজ করা যাক, এ এম স্কোয়ার বাই 2 করা যাক, আর এখানে 2 নেওয়া যাক ফর্মুলা ইউজ করার জন্য। 2 কজ স্কোয়ার 2 টু পাই ফাই এফএম। এফ এম টি রাখলাম। তো এটা ফর্মুলা পড়ে যায় না? 2 কজ স্কোয়ার থেটা ফর্মুলা কি দাঁড়াবে? 1 + cos 2 থেটা, তাই কিনা বলেন? জি ভাই। 1 + cos 2 থেটা, 2 থেটা। তাহলে 24 2 থেটা হলে এইটা 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 হবে কত বলেন? 4 মানে পাই 2 এফএম। ইন্টু 2 পাই এফ এম টি, এরকম হবে না? জি। জি ভাই। জি ভাই। তাহলে এইটার ভিতরে কয়টা টার্ম আছে দেখেন তো? 2টা টার্ম আছে। একটা হচ্ছে কি বলেন, এম স্কোয়ার বাই 2 প্লাস প্লাস এম স্কয়ার বাই 2। এম স্কোয়ার বাই 2, আর ফ্রিকোয়েন্সি ডাবল দেখেন, কস। আগের বার ছিল শুধু 2 পাই এফ এম টি, আর এবার হয়ে যাবে কি বলেন? 4 পাই এফ এম টি। তাহলে ফ্রিকোয়েন্সি কত কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে না বলেন? জি। তার মানে কোন সিগন্যালকে আমি যদি স্কোয়ার করি, সেটা যদি সাইনোসয়েডাল সিগন্যাল হয়, তাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে 2টা কন্টেন্ট পাওয়া যায়। মনে রাখবেন, কোন একটা সিগন্যালকে, সাইনোসয়েডাল সিগন্যালকে আমি যদি স্কোয়ার করি, এই যে স্কোয়ার করছি না দেখেন তো, এই যে কি করছি বলেন? স্কোয়ার করছি। তাহলে স্কোয়ার করার পরে এই যে এটা করলে দেখেন 2টা টার্ম পাচ্ছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে আর একটা টার্ম যেটা ফ্রিকোয়েন্সি হয়ে যাবে কি বলেন? ডাবল হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ডাবল। তাহলে আপনার কাছে বলেন, আপনার কাছে যদি ফ্রিকোয়েন্সি থাকে, ওকে, এবার আসেন, আপনি যখন এই এই এম স্কোয়ারটিকে গুণ দিলেন, এম স্কোয়ারটি এটা করলেন, তো এইটা করলে
এম স্কোয়ার টি মানে কি বলেন? মেসেজ সিগন্যালের উপর স্কোয়ার করা। তাহলে মেসেজ সিগন্যালের উপর স্কোয়ার করলে কয়টা পার্ট পাওয়া যায়? দুইটা পার্ট পাওয়া যায়। কি কি পার্ট বলেন? একটা পাওয়া যায় কনস্ট্যান্ট পার্ট, আর একটা পার্ট হচ্ছে ওইটা, এইটার ফ্রিকোয়েন্সি নর্মালি কত থাকে বলেন? এফএম থাকে। এই যে এমটির ফ্রিকোয়েন্সি কি থাকে? এফএম থাকে। তো আপনি যখন স্কোয়ার করবেন, ওইটার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ডাবল, 2 FM। তাহলে এফএম এর ডাবল কতটুকু হবে? যতটুকু হবে 2 FM হবে, ডাবল হয়ে গেল, 2 FM হইলো, ডাবল হইলো। তার মানে এই এম স্কোয়ার টির ভিতরে এখন দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট, দেখেন এই যে আমি আপনাদেরকে দেখালামই, এই যে এইটার ভেতরে, আরে পরের পেজে মনে হয়। পরের পেজে তো যাইতে তো পারতেছি না, দেখেন। তো এই যে এম স্কোয়ার টির দুইটা পার্ট, একটা পাই কি বলেন, তার ডিসি পার্ট পাই, আর একটা যে পার্ট আছে, এই যে এই পার্টটা, এইটা হচ্ছে সে ডাবল ফ্রিকোয়েন্সি। যেমন এমটির ভেতরে, এমটি শুধু ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে এফএম, বাট এই এইটা ডাবল হয়ে যাবে হচ্ছে 2 FM। তাহলে দুইটা পার্ট হয়ে যায়, বুঝতে পারছেন? একটা হচ্ছে ডিসি পার্ট আর একটা হচ্ছে 2 FM। আচ্ছা বলেন তো, ডিসি পার্টের ফ্রিকোয়েন্সি কত? এটা ফ্রিকোয়েন্সি জিরো, জিরো। জিরো। তাহলে মেসেজকে, সাইনোসয়েডাল মেসেজকে স্কোয়ার করলে দুইটা পার্ট পাওয়া যায়। একটা পার্টের ফ্রিকোয়েন্সি ডিসি, একটা পার্টের ফ্রিকোয়েন্সি জিরো, আর একটা পার্টের ফ্রিকোয়েন্সি হয় মেইন সিগন্যালের ডাবল হয়। ঠিক আছে, তাহলে আসেন দেখেন দুইটা পার্ট পাওয়া যাবে। তো যেটাই করেন না কেন, আলটিমেটলি সেটা ওই ব্যান্ডের ভিতরে আসতে পারবে না, বুঝতে পারছেন? আপনি যেটাই করেন না কেন, এটাই ব্যান্ডের ভিতরে আসবে না। তো দেখেন, এই যে এইটার ভিতরে দুইটা ফ্রিকোয়েন্সি পাবো আমরা। আমি একটু খুবই ক্লিয়ার হয়তো দেখানোর ট্রাই করি। আচ্ছা ভাই, এটাতে একই টাইম পিরিয়ডেই দ্বিগুণ ফ্রিকোয়েন্সি পাবো না? হ্যাঁ, একই টাইম পিরিয়ড বলতে আবার কি বুঝতেছেন? টাইম পিরিয়ড মানেই তো ফ্রিকোয়েন্সির সাথে রিলেশনশিপ আছে ডাইরেক্ট। তো ফ্রিকোয়েন্সি যদি ডাবল হয়, তাহলে টাইম পিরিয়ড অর্ধেক হবে। জি। আসেন, তো আপনি এই যে K2 × MT² করলেন যেটা, তো এটার ভিতরে দুইটা পার্ট পাওয়া যাবে, বুঝতে পারছেন? একটা ফ্রিকোয়েন্সি হবে জিরো, আর একটা ফ্রিকোয়েন্সি হবে 2 FM। তাহলে ভাই, 2 FM করলে এফএম এই যে এখানে, তো 2 FM করলে এখানে আসবে। আর জিরো হইলে তো মনে করেন আরো দূরে চলে যাবে। তাহলে বলেন এই পার্টও বাদ হয়ে যাবে, এই পার্টও কি হয়ে যাবে বলেন? ব্যান্ড পাস ফিল্টার দ্বারা বাদ হয়ে যাবে। সুতরাং জি। এই টোটালি বাদ এটা। ঠিক আছে। আচ্ছা বলেন, এইটা কি ঘটনা ঘটবে বলেন? এইটার ভিতরে কয়টা পার্ট আছে বলেন তো? এইটার ভিতরে দুইটা পার্ট আছে, বুঝতে পারছেন কেন? কারণ আপনি এখানে ক্যারিয়ারের উপর কি করছিলেন মনে পড়ে? স্কোয়ার করছিলেন। তাহলে আপনি যখন এই যে কজ স্কোয়ার 2π/FCT করতেছেন, ক্যারিয়ারের উপর যখন স্কোয়ার করবেন, তখন এর ভিতরে দুইটা পার্ট তৈরি হবে। একটা পার্টের ফ্রিকোয়েন্সি কত হবে বলেন? জিরো হবে। জিরো। আর এর ফ্রিকোয়েন্সি যদি থাকে এফসি, তাহলে এখন ডাবল হয়ে যাবে কি বলেন? 2 FC, দুইটা পার্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো জিরো মানে তো, জিরো মানে কোন জায়গায় আছে বলেন? ফ্রিকোয়েন্সি এই জায়গায় আছে। আর 2 FC মানে কি বলেন তো? 2 FC মানে হচ্ছে এই যে সেটা বাউন্ড ক্রস করে এখানে চলে আসবে, বুঝতে পারছেন? কারণ জি এফসির মান তো অনেক বেশি, তো এটা ডাবল করলে এই যে বাইরে চলে আসবে 2 FC, তো এইটাও বাদ হয়ে যাবে। সুতরাং এই পার্টটা পুরোপুরি বাদ। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? জি ভাই। ওকে, এইটা এইটা কি এই রেঞ্জের ভিতরে থাকবে নাকি থাকবে না বলেন? এমটি ইন্টু এই যে cos 2π/FCT, এই যে এই পার্টটা কি থাকবে নাকি থাকবে না বলেন তো? ভাই থাকবে। 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 এইটা করলে, দাঁড়ান আমি আপনাকে দেখাই একটু। আপনি যেটাকে করেন না, তাহলে এরকম দাঁড়াবে। এসি ইন্টু এটা কি ছিল? এমটি, তাই না? রাইট, এমটি ছিল। তো আপনি যখন এমটি ইন্টু cos 2π/FCT করবেন না, আমি এটাকে একটু ভেঙে দেখাই, হ্যাঁ, অন্য পেজে গিয়ে ভেঙে দেখাই। তাহলে এইটার ভিতরে আসলে দুইটা টার্ম থাকবে, আমি আপনাকে আগেই বলে দিই। দুইটা টার্ম থাকবে। একটা টার্মকে বলতেছি আমরা FC-FM থাকবে একটা টার্ম, আর একটা টার্ম থাকবে হচ্ছে কি বলেন? FC +FM। প্লাস FM থাকবে। এই দুইটা টার্ম থাকবে, এছাড়া কিছু থাকবে না। এর এর মধ্যে এই দুটো টার্মই থাকবে। দেখেন আসেন, আমরা একটু এলাবোরেট করে দেখাই আসলে কি কি থাকতেছে। আসেন, কি কি ছিল? এমটি ছিল, আর ছিল হচ্ছে এসি cos 2π/FCT, রাইট, এরকম ছিল। এই যে এই পার্টটা, আগের যে পার্টটা আমি দেখে আসলাম কেবলমাত্র, এই যে এই পার্টটা, এই কনস্ট্যান্ট ফনস্ট্যান্ট বাদ দেন, কনস্ট্যান্ট নিয়ে মাথা ঘামাবেন না কখনোই। জি ভাই। আসেন, তাহলে এমটি কে আমরা একটা মেসেজ ধরে নেই। ধরে নিতে পারি এমটি হচ্ছে AM cos টু ওমেগা পাই FMT, মেসেজ ধরে নিলাম। আর সিটি হচ্ছে AC cos কস 2π/FCT। 2π/FCT।
তো আপনি এএমএসি কে মাল্টিপল আকারে রাখেন, ফর্মুলা ফেনানোর জন্য নিচে 2 আনেন, এইখানে উপরে 2 কস 2 পাই এফসিটি প্লাস, ও সরি, ইনটু হচ্ছে কস 2 পাই এফএমটি এই পর্যন্ত রাখেন। তো দেখেন তো 2 কজ এ কস বি, আপনি এখানে কি বলতে পারেন, এ এম ইন্টু এসি ডিভাইডেড বাই 2। 2 কজ এ কস বি মানে কি, কজ এ প্লাস বি। তো cos কজ এ প্লাস বি মানে কি বলেন, এই দুইটা যোগফল। তাহলে এরকম থাকবে না, এফসি প্লাস এফএম ইন্টু টি প্লাস কস এ মাইনাস বি, তাহলে 2 পাই FC মাইনাস এফসি এক্স, মাইনাস এফএম ইন্টু কি বলেন টি। দেখেন এখানে কয়টা টার্ম আছে বলেন তো, দুইটা টার্ম, টার্ম আছে কয়টা বলেন, রাতুল সাহেব দুইটা বলেন কয়টা টার্ম আছে বলেন। দুইটা আছে, দুইটা। একটা কি বলেন এফসি প্লাস এফএম এফসি প্লাস ফ্রিকোয়েন্সি এফএম, টার্ম, আর একটা কি বলেন আর এফসি একটা মাইনাস এফএম, এ একটা টার্ম, এ একটা টার্ম, দুইটা টার্ম আছে বলেন। তার মানে এইটার ভেতরে দুইটা টার্ম থাকবে, আমি রাইট? জি। ইয়েস, আমরা আপনাকে বলছিলাম যে এই দুইটাকে গুণ করলে, এমটি আর সিটি কে গুণ করলে দুইটা টার্ম পাওয়া যায়। এই যে এফসি মাইনাস কি বলেন এফএম পাওয়া যায় একটা টার্ম, আর একটা কি বলেন এফসি প্লাস এফএম আর এফএম। একটা টার্ম পাওয়া যায়। এই দুইটা টার্মই হচ্ছে পাওয়া যায়, এফসি প্লাস এফএম এই দুইটা টার্ম পাওয়া যায়, ঠিক আছে? তো আপনি যদি ভালো করে খেয়াল করেন, আহ তার মানে এইটার ভেতরে দেখতে পাচ্ছি দুইটা টার্ম থাকতেছে। একটা হচ্ছে আপনার এফসি মাইনাস এফএম, আর একটা কি বলেন এফসি প্লাস প্লাস এম। এফএম। বলেন এইটা কি তাহলে পাস হবে? এটা কি পাস হবে নাকি হবে না বলেন? ভাই এই যে হবে। এফসি মাইনাস এফএম পর্যন্ত এই যে এবার পাস হবে। ইজিলি পাস করবে, এবং জি, এফসি প্লাস এফএম ইজিলি পর্যন্ত পাস করবে। তার মানে yes, এই ফাইনালি এই যে এসটির আউটপুটে যেটা হবে, সেইটা হবে কি কি থাকবে বলেন, এইটা থাকবে K1 কে AC, ওয়ান ইন্টু এসি কস টু কস পাই, কি বলেন 2 পাই এফসিটি। 2 পাই এফসিটি, এটা থাকবে প্লাস, আর কি থাকবে বলেন, এই যে এটা 2K2, থাকবে, কত হবে 2 K2 MT, কে টু K2 ইন্টু এমটি এমটি ইন্টু সিটি কস। বলতে পারেন, বা এসি কস 2 পাই এফসিটি বলতে পারেন, তাই কিনা বলেন? জি। তো এইটাকে কি ভাই আপনি এম বলতে পারেন নাকি পারেন না বলেন? পাই, অবশ্যই পারেন, অবশ্যই আপনি এম বলতে পারেন, চোখ বন্ধ করে এম বলতে পারেন। কনস্ট্যান্ট নিয়ে মাথা ঘামায়েন না। আপনার যে এম এর ভিতরে তিনটা পার্ট থাকার কথা, দেখেন তিনটা পার্টই আছে। আপনি যে ডিএসবি এফসি করেন না, ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার থাকার কথা, আপনি শুধু দেখবেন আপনার এখানে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার থাকার কথা কিনা, অবশ্যই আছে দেখেন। জি আছে ভাই, আপনার এই যে এইটার ভেতরে দেখেন দুইটা টার্ম আছে, আমি একটু আগে প্রুফ করে দেখাইলাম। ডাবল সাইড ব্যান্ড, এইটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড, মানে দুইটা সাইড ব্যান্ড আর কি, দেখছেন এটা হচ্ছে ডাবল সাইড ব্যান্ড। এইটা হচ্ছে সেই ডিএসবি, অর্থাৎ এইটার ভেতরে আপনার থাকবে FC এফসি মাইনাস, মাইনাস এফএম এর টার্ম থাকবে, আর আর কি থাকবে বলেন, এফসি প্লাস এফএম থাকবে। আর এইটা হচ্ছে আপনার কি বলেন সেইটা ফুল ফুল ক্যারিয়ার, ক্যারিয়ার, ক্যারিয়ার এই যে এটা হচ্ছে ফুল ক্যারিয়ার। তাহলে বলেন এই যে সার্কিট আমরা ডায়াগ্রাম ডিজাইন করলাম, এটা হচ্ছে সেই ডিএসবি এফসি, অর্থাৎ এইখানে যে আমরা যে এসটি পাবো, এই যে আমরা যে এম পাচ্ছি, আমরা এখানে যে এসটি পাইলাম, ধরো, আচ্ছা, তো এইখানে যে আমরা এসটি পাচ্ছি, এই এসটিটা হচ্ছে আপনার সেই ডিএসবি এফসি, বুঝতে পারছেন? ডিএসবি আমা আসেন, এই ভাই স্লো ওই যে হয়ে যায়, স্লো হয়ে যায় ব্যান্ড। বুঝছেন? ওকে, তাহলে আমরা এই যে, হ্যাঁ ভাই হ্যাঁ দাঁড়ান, এসটি যেটা এই যে পাইলাম সেটা হচ্ছে ডিএসবি, এই কথা সাউন্ড আসে কাছে, শিহাবুদ্দিনের কাছে আওয়াজ আসতেছে, ডিএসবি এফসি, ওকে, এটা হচ্ছে ডিএসবি এফসি। হ্যাঁ, তো আপনি এমন, এই হচ্ছে আপনার পুরো মডুলার ডিজাইন, এবং ব্যান্ড পাস ফিল্টারটা এমন হইতে হবে যার যে সেন্টার ফ্রিকোয়েন্সি সেটা হবে কি বলেন এফসি, এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন পাস করবে হচ্ছে এফসি মাইনাস এফএম পাস করবে, ঠিক আছে ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এবং সর্বোচ্চ পাস করবে কোন পর্যন্ত বলেন, এবং সেটার এফসি প্লাস এফএম পর্যন্ত, মানে এটাকে বলবেন লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটাকে বলবেন আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং তার সেন্টার ফ্রিকোয়েন্সি হবে এফসি। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? জি। এফসি মাইনাস এফএম হচ্ছে তার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে কি বলেন এফসি প্লাস এফএম, আর তার সেন্টার ফ্রিকোয়েন্সি কি বলেন এফসি। এফসি। এবং এই ব্যান্ডের এই রেঞ্জের ভিতরে যা আসবে সবগুলোকেই পাস করবে। হ্যাঁ বলেন কি বলতেছিলেন, প্রশ্ন করতেছিলেন, করেন।
ভাই ওই যে বলতেছিলাম হচ্ছে ব্যান্ড পাস ফিল্টারের যে রেঞ্জটা এটা কনস্ট্যান্ট, মানে এফসি মাইনাস এফএম থেকে এফসি প্লাস এফসি এফএম। প্লাস এফএম পর্যন্ত, কারণ আপনি তো এইটাই চান, এর বাইরে তো আর কিছু চান না আপনি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সুতরাং ব্যান্ড পাস ফিল্টারে সেন্টার ফ্রিকোয়েন্সি হবে এফসি, আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি তো দেখলাম। হ্যাঁ বল, আর কি কোশ্চেন করতেছিলেন বলেন, আর কি কিছু বলতেছিলেন? ভাই এর ব- এর পরের পরের পেজে এটা একটু জান। হ্যাঁ যাবো যাবো যাবো। এই আব্দুর রাব্বি মনে হয় কোনো কোশ্চেন করছে, হ্যাঁ বলেন ইয়া সাহেব বলেন। ভাই এখানে ওই যে এস টি ইকুয়াল এসি ওয়ান প্লাস কে এম টি কস টু পাই এফসি, এইটার উপর ভিত্তি করে আমি নিতেছি কিসের জন্য যে এটা রাখবো আর এটা বাদ দিব, এটার উপর ভিত্তি করতেছি কেন? কারণ আপনি এখানে এই টপিকের নাম কি দিছেন বলেন, নাম এম কি দিছেন এম জেনার বলেন? স্কোয়ার জেনারেল। ল মডুলেটর। তার মানে হ্যাঁ আপনি scroll bar। এই টপিক পড়তেছেন কেন বলেন? মানে এখানে সিগন্যাল জেনারেট করতেছি যে একটা হচ্ছে আপনার মাল্টিপ্লায়ার দ্বারা, আর একটা হচ্ছে এই টপিক স্কোয়ার ল কেন পড়তেছেন? মডুলেটর। এই টপিকের উদ্দেশ্য কি বলেন? মানে এম এই টপিকের জেনারেশন উদ্দেশ্য এটা বানাবেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে বলেন? না, এটা তো হ্যাঁ এটা বানাবো, কিন্তু এই এই সমীকরণটা তো দেখতেছি আবার ওই যে আপনার মাল্টিপ্লায়ারের সমীকরণের মতো লাগতেছে তো। আচ্ছা, এইটা কি মাল্টিপ্লায়ারের সমীকরণ নাকি এম এর সমীকরণ? এম এর সমীকরণ, সরি। হ্যাঁ, তাহলে আপনি বানাবেন কি বলেন? এম এর সমীকরণ। আপনি 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 আজকের টপিক কি বলেন, আজকের কন্টেন্ট কি বলেন, আমাদের সিলেবাস আজকের আজকের টপিক কি বলেন? এম জেনারেটর ডিটেকশন। আচ্ছা, ডিটেকশন তো আজকে পড়বো না, তো জেনারেশন করতেছি, তাহলে কি জেনারেট করবো বলেন আমরা? এম। এএম, অর্থাৎ আমরা এই ওয়েব তৈরি করব নাকি বলেন? জি। তাহলে এই ওয়েব কয় ভাবে তৈরি করা যায় বলেন? দুই দুইভাবে। ভাবে। দুই ভাবে। প্রথম যে পার্টটা দেখালাম, জি। এই পার্টটা কি বলেন? নন লিনিয়ার। নন লিনিয়ার। মাল্টিপ্লায়ার অ্যাডার দিয়ে। এই যে যেটা আমরা বানাইলাম, এটা কি বানাইছি বলেন তো, এইখানে কোনটা বানাইছি বলেন? সাহেব সাহেব ফার্স্টটা। কই গেলেন, কথা বলেন সাহেব জি, সাহেব। এটা এটা নন লিনিয়ারটা। এটা নন লিনিয়ার তাই তো? সরি, এটা এটা লিনিয়ার লিনিয়ার। এটা লিনিয়ার। মাল্টিপ্লায়ার। হুম, তাহলে আপনি যে এই যে বানাইলেন, এসটি যেটা বানাইলেন, এটা বানাইছেন কি দিয়ে বলেন? এই মাল্টিপ্লায়ার আর কি দিয়ে বানাইছেন? অ্যাডার দিয়ে। অ্যাডার অ্যাডার প্লাস মাল্টিপ্লায়ার। হ্যাঁ, অ্যাডার এবং মাল্টিপ্লায়ার দিয়ে আপনি বানাইছেন তাই না? তাহলে অ্যাডার জি। এবং মাল্টিপ্লায়ার দিয়ে কি বানাইছেন আপনি, কি কি বানাইছেন বলেন? এম 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 তৈরি করছি। এই যে যেটা বানাইলেন সেটা কি বলেন? এম মডুলেটর। এম ইকুয়েশন না বলেন? এটা কার জি। ইকুয়েশন বলেন? জি। এম এর ইকুয়েশন। এম। তাহলে আপনার উদ্দেশ্য কি বলেন, এম তৈরি করা নাকি? আপনি জি। এমটিআর সিটি দিবেন ইনপুটে, জি। একটা ডিভাইসের ভিতর দিবেন এমটিআর সিটি, এই যে সেই ব্লক, এবং এই ডিভাইস আপনাকে এম এর ইকুয়েশন অর্থাৎ এম তৈরি করে দিবে, নাকি অন্য কিছু তৈরি করবে বলেন? এম। না, শুধু এম। শুধু এম তৈরি করবে। তাহলে এটা এমটাকে দুই ভাবে তৈরি করা যায় বুঝছেন? একভাবে জি। এইভাবে তৈরি করা যায়, আর এমটাকে এই যে আরেক ভাবে, এই যে এইভাবে তৈরি করা যায় বুঝছেন? এই যে এইভাবে 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 করে, এই যে এটা 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 কি বলেন, এটার নাম কি বলেন, এটা কি এম না? তাহলে সে এম জি। তৈরি করলাম। এখন আপনি আপনি যদি এগুলো রেখে দিতেন বলেন, আপনি যদি এইটাকে রাখতেন, হ্যাঁ এইটাকে রাখতেন, এইটাকে রাখতেন, তাহলে কি তাকে আপনি এম বলতে পারতেন নাকি পারতেন না বলেন? জি ভাই, বুঝছি বুঝছি। হ্যাঁ, এই জন্য আমরা এটার সাথে মিলাই মিলাই করতেছি। কারণ টার্গেট আপনার তো এইটা রাখা, এইটা রাখা, এই দুটাকে তো বাদ দেওয়া। যদি বাদ না দেন, তাহলে কি তাকে আপনি এম বলতে পারবেন নাকি পারবেন না বলেন? না, পারবো না ভাই। হ্যাঁ, এই জন্যই বাদ দিছি। জি, বুঝছি বুঝছি। হ্যাঁ সেটাই, এই জন্য আমরা এমটাকে হচ্ছে তৈরি করলাম, বুঝতে পারছেন? এই জন্য এম এর ইকুয়েশন দেখে 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 আমরা বাদ দিছি, ঠিক আছে? জি ভাই। আর কোনো কোশ্চেন আছে বলেন? ভাই স্কোয়ার ল ডিভাইসের এক্সাম্পল কি ভাই?
স্কোয়ার ল ডিভাইসের ভাই বলেন। ভাই এক্সাম্পল কি, মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল? প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি মানে বুঝলাম না। মানে ডায়োড বা ট্রানজিস্টর এরকম কিছু একটা। হ্যাঁ, সব কিছু স্কোয়ার বলেন, স্কোয়ার ফাংশন বলেন, সব অ্যানালগ সার্কিট দিয়ে বানানো সম্ভব। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ফাংশন। এইগুলো আমি চাইলে অপ অ্যাম্প দিয়েও বানাতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই, অপ বুঝতে অ্যাম্প পারছি। দিয়েও আমরা বানাইতে পারবো। অপ অ্যাম্পের মাল্টিপ্লায়ার অপারেশন আছে। আপনি যে বলতেছেন মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার বানাবো কেমনে? মাল্টিপ্লাই আমি অপ অ্যাম্প দিয়ে আপনাকে আমি ইয়া করে দিতে পারি। অপ অ্যাম্প দিয়ে আমি মাল্টিপ্লাই করতে পারি, অপ অ্যাম্প দিয়ে আমি যোগ করতে পারি, অপ অ্যাম্প দিয়ে বিয়োগ করতে পারি। হ্যাঁ, অপ অ্যাম্প দিয়ে আমরা ভাগ করতে পারি। সুতরাং এই যে ম্যাথমেটিক্যাল অপারেশন যে আমরা বলতেছি, দেখেন এই যে আমরা বলতেছি যে যোগ করলাম। হ্যাঁ, এই যে বলতেছি আমরা এই যে এখানে যোগ করলাম, তারপরে এর আগে দেখাইছিলাম এই যে আমরা গুণ করতেছি। এগুলো কি দিয়ে বানানো হয় বলেন? এই যে যোগ করলাম বা গুণ করলাম কি দিয়ে বানানো হয় বলেন? একটা অপ অ্যাম্প, আর কিছু না। অপ অ্যাম্প দিয়ে আমরা এই মাল্টিপ্লাই বলেন, গুণ করেন, ভাগ করেন, সব আমরা ডিজাইন করে ফেলতে পারবো। স্কোয়ার করা বলেন, কিউব করা বলেন, সব কাজ আমরা অপ অ্যাম্প দিয়ে করে ফেলতে পারবো। স্কোয়ার বলেন, গুণ করেন, ভাগ করেন, সব আমরা অপ অ্যাম্প দিয়ে করতে পারবো। বুঝতে পারছেন? তো আমরা অপ অ্যাম্পে আসি, গুণ ভাগ যোগ বিয়োগ সব পারবো আমরা। এই ঠিক আছে এই ভাইয়া? টপিক হ্যাঁ থেকে কি বলেন। আমাদের কোনো ম্যাথ হ্যাঁ, থাকবে ম্যাথ ভাই, তো ম্যাথমেটিক্যাল অবশ্যই, প্রবলেম? অবশ্যই ম্যাথ থাকবে। আপনাদের সার্কিট ভাই ডিজাইন আপনাদেরকে সেই ক্ষেত্রে ভাই এই আমাদের ব্লক ডায়াগ্রাম ডিজাইন করতে বলবে। হ্যাঁ, আপনাদেরকে এরকম ভাবে আচ্ছা, আপনাদেরকে একটা সার্কিট দিবে। এখানে বলবে যে এখানে ক্রস দিবে, বলবে যে এটা কি, এইখানে কি ব্লক ইউজ করা লাগবে। তারপরে এখানে ফিল্টার ব্লক ইউজ করা লাগবে। আমরা ম্যাথে আসি, তারপর বুঝবেন না, এর আগে বুঝবেন না। জি ভাই। আচ্ছা ভাইয়া, হুম, বলেন। আমার যে ডিএসবি এসসি যে ব্লক ডায়াগ্রামটা দেখাইছিলেন সেখানে কিন্তু এই যে ব্যান্ড পাস ফিল্টার ব্যবহার করা হয়েছিল মূলত। আবার বলেন। সেখানে ওই যে ডিএসবি এসসি যে ব্লক ডিএসবি ডায়াগ্রাম। হ্যাঁ, এসসি না এফসি? এসসি এসসির ব্লক ডায়াগ্রাম আমরা কবে দেখাইছি ভাই? শুরুর দিকে যে এই যে শুরুর দিকে দেখেছিলেন। দেখি কিরকম দেখাইছিলাম, দেখান তো একটু। আচ্ছা আচ্ছা, আহ, খাতায় আছে। হ্যাঁ দেখেন, ওই যে আমি তো আছি। এমটি সিটি মাল্টিপ্লাই করার পরে হুম, তারপরে যে আমরা যে ট্রান্সমিট করি সেই ক্ষেত্রে যে আমরা ব্যান্ড প্লাস প্লাস ফিল্টার ব্যবহার করি হুম, হুম। সেটা বলতেছিলাম যে সেখানে তো মূলত কোন একটা সাইড ব্যান্ডকে বাদ দিয়ে একটা সাইড ব্যান্ডকে ট্রান্সমিট ইয়া করা, করার হ্যাঁ। জন্য, ট্রান্সমিট ভাই করার জন্য আপনি ব্যবহার এখানে করি। এখানে যেটা তৈরি করতেছেন ওটার নাম কি বলেন তো? আপনি যেটা তৈরি করছেন নাম কি বলেন? ডিএসবি কি মডুলেটর বলেন? ডিএসবি এফসি। এফসি? ভাই আপনার পাশে কথা বলতেছে শেফ সাহেব। হ্যাঁ, হয় আপনি মিউট করেন, আর না হয় তাদেরকে মিউট হতে বলেন, যে কোনো একটা করেন। এখন আপনি মিউট হলে তো আপনি আমার আমার কথার অ্যান্সার দিতে পারবেন না। সাইফুদ্দিনের কাছ থেকে নয় আসতেছে। হ্যাঁ বলেন। এবার এবার শেফ সাহেব বলেন, আপনি তৈরি করতেছেন কি বলেন? ডিএসবি ডিএসবি এফসি এফসি এফসি। তাহলে আপনার কি নাম, এটার মিনিং বলেন, ফুল মিনিং বলেন। ডাবল সাইড ব্যান্ড ফুল। তাহলে আপনার কি দুইটা সাইড এটা ব্যান্ড লাগবে নাকি একটা সাইড ব্যান্ড লাগবে বলেন? আচ্ছা, দুইটাই। তা দুইটা লাগলে তো আপনি ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে হবে ভাই। আচ্ছা আচ্ছা। আমরা যে পড়াশোনা করতেছি সব কি পড়াশোনা করতেছি? ডিএসবি এফসি। আমরা তো ডিএসবি এফসি জি এর ভাই। কথা এখন উচ্চারণ করি নাই ভাই। ঠিক আছে। না ওই যে তখন হ্যাঁ, হ্যাঁ আমি বুঝতে যখন পারছি, মানে যে বুঝতে পারছি। এখানে দুইটা সাইড ব্যান্ড লাগবে, এজন্য ব্যান্ড পাস ফিল্টার ইউজ করছি। বলেন জি ভাই, আর বুঝতে কোনো পারছি। ডাউট আছে কারো? তাহলে দুইভাবে আমরা জেনারেশন তৈরি করা শিখলাম মোটামুটি। জেনারেশন আগামীকাল ক্লাসে আমরা ডিটেকশন শেষ করে দিব। ঠিক আছে ভাই, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে শেষ করতে পারি এ পর্যন্ত। ভাই মাল্টিপ্লেয়ার আর মাল্টিপ্লেক্সার কি এক?